আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ফিজিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, নিউটনীয় বলবিদ্যা। এবং নিউটনীয় বলবিদ্যা আমি তোমাকে এমন কিছু জিনিস শিখাবো তো অধ্যায় পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যা ইনশাআল্লাহ, বিশেষ করে সূত্রগুলার ক্ষেত্রে। আমি জানি তোমরা যারা এখানে ক্লাসে আসছো, এখানে কমপক্ষে 80 থেকে 90% স্টুডেন্টের এই প্রবলেম থাকবে। কী কী প্রবলেম আমি একটু বলে নিই। 1 নম্বর প্রবলেম হচ্ছে কৌণিক ভরবেগ, টর্ক, তারপরে হচ্ছে জড়তার ভ্রামক, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী বল। এরকম জিনিসগুলো যখন একক মাত্রা বের করতে বলে তোমরা প্যাচ লাগাই দাও। আর একটা জিনিস সরাসরি জিজ্ঞেস করে যে কৌণিক গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, বা কৌণিক গতির ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক। তখন তোমার কৌণিক ভরবেগের সূত্র লেখা লাগে, মানে অপশনে থাকে। তারপর হচ্ছে কৌণিক যেই একটা হচ্ছে রৈখিক ভরবেগ, একটা কৌণিক ভরবেগ, কৌণিক বল, রৈখিক বল, কৌণিক বল, টর্ক, এটার সূত্র জানা লাগে। এরকম মানে রৈখিক আর কৌণিকের মধ্যে প্যাচ লাগে না এমন স্টুডেন্ট খুব কম আছে। তো আজকে আমি তোমাকে এমনভাবে সহজ করে দিব যে এই জিনিসটার জীবনে প্যাচ লাগবে না, বরং তুমি দেখা মাত্র আনসার করতে পারবে, ঠিক আছে? ক্লাসের নাম অনুসরণী ক্লাস, বাট ক্লাস হবে পিওর একদম পিওর বেসিক থেকে। ক্লাসের নাম অনুসরণী ক্লাস, বাট একদম বেসিক থেকে তুমি হচ্ছে শিখতে পারবে ইনশাল্লাহ। তো আমি আশা করি সবাই চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তো প্রথম দিকে কিছু বল রিলেটেড প্রশ্ন আছে। আমি এই নাম্বার থেকে শুরু করি, এইগুলো একটু রিলেটেড, তো আমি এখান থেকে শুরু করতেছি। বলের মাত্রা কোনটি? যে কোনো মাত্রা বলুক, তুমি আনসার করবা সূত্র থেকে। যে কোনো মাত্রা তুমি আনসার করবা সূত্র থেকে। যেমন F = ma, সূত্রে m এর মান বসাবা, ms m। আর ত্বরণ বেগেরটা মুখস্থ রাখতে বলছিলাম, LT ইনভার্স 2, গত ক্লাসে সলভ করাইছি। তাহলে ml T ইনভার্স 2, ml T ইনভার্স 2। আচ্ছা, এটা একদম ইজি প্রশ্ন। আমরা এই টাইপের প্রশ্নগুলোর মধ্যে আসি। সবচেয়ে শক্তিশালী বল কোনটা? নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? মহাকর্ষ বল কোন কণার বিনিময়ে কার্যকর হয়? তড়িৎচুম্বকীয় বল কোন কণার বিনিময়ে কার্যকর হয়? সবল নিউক্লিয় বলের উদাহরণ কি বা কোথায় কার্যকর হয়? দুর্বল নিউক্লিয় বলের ফলে কি ঘটে? এইগুলো হচ্ছে আমাদের সবারই প্যাচ লাগে। এই জন্য আমি কি করছি, সুন্দর করে একটা কন্টেন্ট ধরে নিয়ে আসছি। একটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল 4টা। এই 4টা বল মিলেই বাকি সব বলগুলো গঠিত হয় মৌলিক বল। কি কি বল? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, 2টা নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এবং আমরা জানি এই 2টা হচ্ছে কি অসংরক্ষণশীল বল, কার্যতি ক্ষমতা অধ্যায়ে পড়ছি। স্পর্শ বল নামে একটা বলের প্রকারভেদ আছে। স্পর্শ বলগুলো মানে কি? যেই বলগুলোর জন্য টাচ বা স্পর্শের প্রয়োজন হয়। দেখো, কেন্দ্রমুখী বল, এটা কিন্তু কোনো টাচের প্রয়োজন হয় না। আমি একটা বস্তু ঘোরাচ্ছি, বস্তুর সাথে আমার যে কানেকশন সেটা কেন্দ্রমুখী বল, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু কোনো স্পর্শের প্রয়োজন হয় না। তো কেন্দ্রমুখী বলটা কি? মহাকর্ষ বলটা কি? এগুলো অস্পর্শ বল। কিন্তু দেখো, স্পর্শ বল কি? যেগুলো টাচের প্রয়োজন হয়, সংঘর্ষের কারণে সৃষ্ট বল, টানা বল। মানে ধরো দড়ি ধরে আমি টানতেছি, তাহলে কি আমার হাত দিয়ে তো এখানে টানটা লাগতেছে, তাহলে এটা হচ্ছে কি টানা বল। ঘর্ষণ বল, সান্দ্র বল। ট্রিক দেওয়া আছে, ঘষেটি নামক একটা ট্রিক দেওয়া আছে। ঘষেটি মনে রাখলে তোমার স্পর্শ বল উদাহরণ হয়ে যাবে। তাহলে অপরগুলা হচ্ছে অস্পর্শ বল, মহাকর্ষ, তড়িৎচুম্বকীয়, মানে আমাদের যেই মৌলিক বলগুলা সেগুলো কিন্তু অস্পর্শক বল। ওকে, কেন্দ্রমুখী বলকে বলা হয় কার্যহীন বল, কারণ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এবং এটাকে বলা হয় অলিক বল। অলিক বল কেন? কারণ এটা হচ্ছে চোখে দেখা যায় না, তুমি হচ্ছে স্পর্শ করতে পারবা না, এই জন্য। তো মৌলিক বল 4টা আমরা দেখছি। এদের ধর্মটা বুঝতে হবে, আর একটু বুঝো বিষয়টা। মনে করো আমরা হচ্ছে 2টা বস্তুর মধ্যে চিন্তা করতেছি। 2টা বস্তুর মধ্যে বলতে ধরো আমার কাছে হচ্ছে এই যে একটা বল আছে, এই বল কিন্তু আবার এই বল না, এই বল হচ্ছে খেলার বল, ওই বল হচ্ছে বল, আকর্ষণ, ফোর্স। আমার কাছে একটা বল আছে, এই বলকে যদি উপরে ছাড়া দিই নিচে পড়লো, উপরে ছাড়া দিলে নিচে পড়লো, তাহলে এই যে নিচে পড়তেছে তার মানে ভূপৃষ্ঠ অলওয়েজ এটাকে আকর্ষণ করতেছে। ভূপৃষ্ঠ বা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র অলওয়েজ কি করতেছে? এটাকে
আকর্ষণ করতেছে, তার মানে মহাকর্ষ বল আকর্ষণধর্মী। মহাকর্ষ বল কখনো বিকর্ষণধর্মী হতে পারে না। যখন বড় অপশনের প্রশ্ন আসে তখন এটা ধরে দেয়। একই সাথে সবল নিউক্লিয় বল, মনে করো এটা একটা পরমাণু, এই পরমাণুর ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তো প্রোটনগুলা পজিটিভ, তাহলে পজিটিভগুলো একটা ছোট্ট জায়গার মধ্যে আছে, তাহলে পজিটিভগুলোকে আকর্ষণ করে রাখার জন্য কি সবল নিউক্লিয় বল। এখান থেকে একটা প্রশ্ন আসে, আমি একটু বিষয়টা আইকা দেখাই। এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা মনে করো পরমাণু, এটা মনে করো নিউক্লিয়াস, এখানে প্রোটন আছে নিউট্রন আছে। তো প্রোটনগুলো যেহেতু ধনাত্মক, এদের মধ্যে কি আকর্ষণ, এদের মধ্যে বিকর্ষণ কাজ করে। এরা চাইবে কি দূরে সরে যাওয়ার জন্য চুম্বকের মতো প্লাস প্লাস বিকর্ষণ করবে, বাট এদেরকে আটকায় রাখে কে? এই সবল নিউক্লিয় বল। তার মানে যদি প্রশ্ন করে নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী কে, আনসার হচ্ছে সবল নিউক্লিয় বল। আবার দেখো পরমাণুর কেন্দ্র হচ্ছে প্রোটন দিয়া গঠিত বা পজিটিভ, আর চারপাশে থাকে ইলেকট্রন বা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি? তড়িৎচুম্বকীয় বল। তখন আবার জিজ্ঞেস করে যে পরমাণু গঠনের জন্য দায়ী কে? বুঝো কিন্তু একটা হচ্ছে নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী কে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী হচ্ছে সবল নিউক্লিয় বল, আটকায় রাখছে প্রোটনগুলাকে। আর প্লাস আর মাইনাসের মধ্যে যেটা তড়িৎচুম্বকীয় বল, পুরাটা হচ্ছে পরমাণু, পরমাণু গঠনের জন্য দায়ী হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আবার তোমরা গুণগত রসায়ন পড়ার সময় আশা করি পড়ছো যে একটা পরমাণুর ব্যাস হচ্ছে tan ইনভার্স 10 মিটার। পরমাণুর ব্যাস, হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে tan ইনভার্স 10 মিটার গুণগত রসায়ন। কিন্তু এই যে দেখতেছো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে tan ইনভার্স 15 মিটার। বলো পড়ছো কিনা? নিউক্লিয়াসের ব্যাস, শুধু নিউক্লিয়াস, পরমাণু না, শুধু এইটুকু, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে tan ইনভার্স 15 মিটার। গুণগত রসায়নে পড়ছো। তা আমি মাত্র বললাম নিউক্লিয়াসের ভিতরে কাজ করে সবল নিউক্লিয় বল, তাহলে সবল নিউক্লিয় বলে পাল্লা কত হবে? নিউক্লিয়াসের ব্যাসের সমান, তাই না? সে যতটুকু অঞ্চল জুড়ে কাজ করে সেটাই তার পাল্লা। যেহেতু সবল নিউক্লিয় বল এই জায়গাটুকুর মধ্যে কাজ করে, তাহলে এই জায়গাটুকু মানে tan ইনভার্স 15 মিটার হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা। আবার এই যে ভিতরে দেখো নিউট্রন আছে, ভিতরে কি আছে? নিউট্রন আছে। এই নিউট্রনগুলোকে ভেঙে বিটা ক্ষয় করে বা তেজস্ক্রিয় ক্ষয় করে বা নিউক্লিয়াসটাকে ভাঙে, কে ভাঙে? দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমি বলতে পারবো না যে দুর্বল নিউক্লিয় বল কি নিউক্লিয়াসেরও ভিতরে কাজ করে, নিউক্লিয়াসেরও ভিতরে কাজ করে, তার মানে এর পাল্লা হবে আরো স্পেসিফিক tan ইনভার্স 16 মিটার। দেখো বুঝতেছো কিনা? সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে tan ইনভার্স 15 মিটার, কারণ কি সে পুরো নিউক্লিয়াস জুড়ে কাজ করে। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কি? tan ইনভার্স 16, কারণ কি সে নিউক্লিয়াসেরও ভিতরে কাজ করে। এই জিনিসটা বুঝছো? দেখো তো এই জিনিসটা বুঝছো কিনা? ওকে, তার মানে আমরা বুঝলাম নিউক্লিয়াসের গঠনকে, পরমাণুর গঠনকে, সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে, দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে। দুর্বল নিউক্লিয় বল নিউট্রনকে ভেঙে বিটা ক্ষয় করে, আর সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসের গঠন করে, একটা গঠন করে একটা ভাঙে। সবল নিউক্লিয় বলে পাল্লা কত? এইটার ব্যাস যত tan ইনভার্স 15। দুর্বল নিউক্লিয় বলে পাল্লা কত? নিউট্রনের মধ্যে কাজ করে, নিউট্রন তো আরো ভিতরে থাকে, তার মানে কি আরো স্পেসিফিক tan ইনভার্স 60, মানে আরো ভিতরে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে এটা বুঝলাম। আর বিকর্ষণ ধর্মী হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল, কারণ ভেঙে ফেলে। আর উভয় ধর্মী কি? তড়িৎচুম্বকীয় বল, মানে সে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ দুইটাই, প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে, এরপর হচ্ছে আমাদের বিনিময় কণা। বিনিময় কণাগুলো খেয়াল করো। মহাকর্ষ বলের জন্য গ্র্যাভিটন, আমরা জানি মহাকর্ষ মানে কি? গ্র্যাভিটি, গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটন। তড়িৎচুম্বকীয় বল ফোটন। সবল নিউক্লিয় বলের মধ্যে অপশনে যেটা থাকে ম্যাসন বা গ্লুয়ন। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন। তো এটা হচ্ছে অনেকের প্যাচ লাগায়, এমনি মনে রাখতে পারো যে আমাদের মসদ মানে হচ্ছে গমন, এভাবে মনে রাখতে পারো। মসদ মানে হচ্ছে গমন, আর ত মানে হচ্ছে ফোটন। ত মানে হচ্ছে ফোটন। এটা হচ্ছে একটা ট্রিক, অনেকে এটা পড়ে। আবার অনেকে পড়ে মাসিদের গ্যাম্বেল। তুমি যেটা পড়ছো ওটা পড়বা, আমি দুইটা লিখে দিচ্ছি। বিভিন্ন কোচিংয়ে বিভিন্নটা পড়ানো হয়, তুমি যেটা পড়ছো সেটা পড়বা। মাসিদের গ্যাম্বেল, একটা হচ্ছে মসদ মানে গমন, ত মানে ফোটন, আর একটা হচ্ছে মাসিদের গ্যাম্বেল মানে কি? মহাকর্ষ বল গ্র্যাভিটন, সবল নিউক্লিয় বল ম্যাসন, দুর্বল নিউক্লিয় বল বোসন। ঠিক আছে, এই দেখো মহাকর্ষ বল গ্র্যাভিটন, সবল নিউক্লিয় বল ম্যাসন,
দুর্বল নিউক্লিয় বলকে নিউট্রিনো বলা হয় মাঝে মাঝে, এই বোসনটাকে মাঝে মাঝে নিউট্রিনো বলা হয়। আর তো মানে ফোটন মানে কি, তড়িৎচুম্বকীয় বল মানে ফোটন। ঠিক আছে, যেটা পড়ছো সেটা পড়বা, যেটা পড়ছো সেটা পড়বা। ঠিক আছে, ওকে। এরপরে আসি আমরা সবলতা। সবলতার মনে হচ্ছে ট্রিক হচ্ছে শতদুম। সবলতার ট্রিক হচ্ছে শতদুম। আচ্ছা, চ্যানেলে যে পিডিএফগুলো দিচ্ছেন সেগুলো প্রিন্ট করবো কিনা, না সেগুলো হচ্ছে 23 এডিশন। 24-এর জন্য নতুন এডিশনে পিডিএফ পাবা, 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবা। কবির স্যার যেমন দিছি তপন স্যার এমন দিব। সবলতা দেখো, এখন ক্লাস করতে থাকো। সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি সবল, কিন্তু দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে বেশি দুর্বল না। এটা একটা মজার বিষয়। মানে সবল নামের মধ্যে সবল আছে, সে সবচেয়ে সবল, বাট দুর্বল নামের মধ্যে দুর্বল থাকলেও সে সবচেয়ে দুর্বল নয়। তো যখন প্রশ্ন আসবে নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল, তখন কিন্তু আনসার দুর্বল নিউক্লিয় বল হবে না, আনসার হবে মহাকর্ষ বল। এই ট্রিকটা হচ্ছে শতদুম সিরিয়াল, সবল, তড়িৎচুম্বকীয়, দুর্বল, মহাকর্ষ। সবচেয়ে কম দুর্বল, সবচেয়ে কম সবলকে বা সবচেয়ে বেশি দুর্বলকে মহাকর্ষ বল। ওকে, তো নামের মধ্যে কি এটা লিখে রাখছে এখানে দিয়ে দিছি, নামের মধ্যে দুর্বল থাকলে সে দুর্বল নয়। আপেক্ষিক সবলতা মানে কার সাপেক্ষে কে কতটুকু সবল, কার সাপেক্ষে সে কতটুকু সবল, এটা আমাদের বুঝতে হবে। এই যে দেখো, আমরা যদি মহাকর্ষকে 1 ধরি, যেহেতু মহাকর্ষ সবচেয়ে দুর্বল তাকে আমরা 1 ধরলাম, এর সাপেক্ষে দুর্বলের পাওয়ার হচ্ছে 10⁻30, তড়িৎ হচ্ছে 39, আর সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি 41। এটা মনে রাখতে হবে। এখন মনে করো আমি উল্টা ধরলাম, এটা কিন্তু আসে, এটা কিন্তু স্কিপ করার সুযোগ নেই, পরীক্ষা আসে। আমি উল্টা ধরলাম, মানে সবলকে 1 ধরছি, তার মানে বাকিগুলাকে 1-এর থেকে কম হবে। মানে সবল নিউক্লিয় বলের পাওয়ার বা তীব্রতা আমি 1 ধরছি, তাহলে বাকি যেগুলো আছে এগুলা কি এর থেকে কম হবে না? তাহলে দেখো, তড়িৎ চুম্বকীয় বল tan−2 কেমনে মনে রাখবা? তুমি শুধু এইটা মুখস্থ করবা, এইটা শুধু মুখস্থ করবা, এরপরে তুমি জাস্ট পার্থক্য বের করবা। কেমনে পার্থক্য বের করবা? খেয়াল করো, তড়িৎ চুম্বকীয় বল কত ছিল? 39। তড়িৎ চুম্বকীয় বল ছিল 39। আচ্ছা, 39 আর 41-এর মধ্যে পার্থক্য কত? 2। এই দেখো tan−2। 10⁻2 কেন হবে না? কারণ এটা 1-এর থেকে ছোট হবে, কারণ আমি সবলকে 1 ধরছি, বাকিগুলো যেহেতু দুর্বল তার তুলনায়, তার মানে কি 1-এর থেকে কম হবে। দেখো, দুর্বল নিউক্লিয় বল 30 ছিল, 30 আর 41-এর মধ্যে গ্যাপ কত? 11। এই দেখো 11, বুঝছো কিনা? আবার মহাকর্ষ বল কত ধরছিলাম? 1 ধরছিলাম। 1 মানে কি 10⁻0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে মহাকর্ষ কত ধরবো? 10⁻0। 0 আর 41-এর গ্যাপ কত? 41। এই দেখো 41। এই জিনিসটা সবাই বুঝছো কিনা জানো, না বুঝলে বলো। এই জিনিসটা বুঝছো? এই জিনিসটা বুঝছো কিনা যে কাটটা কেমনে বের করলাম? জাস্ট এইটা মুখস্থ করবা, বাকিগুলো পার্থক্য দিয়ে বের করতে পারবা। 30-41-এর পার্থক্য, 29-41-এর পার্থক্য, 0-41-এর পার্থক্য। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে মহাকর্ষকে 1 ধরে কত, সবল নিউক্লিয় বলকে তীব্রতা 1 ধরে কত। ভূমিকা অলরেডি পড়ে ফেলছি আমরা। হ্যাঁ, আমরা গুণগত হচ্ছে পর্যায়বৃত্ত শেষ করবো ইনশাল্লাহ। ভূমিকাটা খেয়াল করো। মহাকর্ষ বল মানে কি? যত গ্রহ নক্ষত্র আছে সব, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, মহাকর্ষ ব্যাপার স্যাপার। তড়িৎ চুম্বকীয় বল খেয়াল করো, পরমাণু গঠন বলছি কিনা, নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রন। এই সাবাস লিখছি যাতে কেউ চুরি না করতে পারে, অনেকে কন্টেন্ট চুরি করে লিখে দেয়, তাই সাবাস লিখছি এখানে। পরমাণু এবং অণু গঠন, পদার্থের কঠিন ও তরল অবস্থার জন্য দায়ী কে? তড়িৎ চুম্বকীয় বল, এটা আসতে পারে। সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস গঠন করে কে? সবল নিউক্লিয় বল। আর যদি বলে বিটা ক্ষয়ের জন্য দায়ী কে? আনসার কে? দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল সূর্যের চাঁদ দিয়ে ঘোরা। তড়িৎচুম্বকীয় বল একটা উদাহরণ আছে, ঘর্ষণ বল, রাসায়নিক বিক্রিয়া, আণবিক গঠন, স্পর্শ বল, স্থিতিস্থাপক বল। ট্রিক হচ্ছে ঘোড়ার আসর। এই জিনিসটা পরীক্ষায় আসে, এটা মার্ক করো 5 স্টার। তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ আসে। ঘোড়ার আসর মানে কি? ঘর্ষণ বল। রাতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আতে হচ্ছে আণবিক গঠন, শতে হচ্ছে স্পর্শ বল এবং স্থিতিস্থাপক বল। সবল নিউক্লিয় বল নিউক্লিয়াস গঠন করে, আর দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয় ভাঙনের জন্য দায়ী। তাহলে আমাদের বেশিরভাগ পড়া শেষ বল থেকে। এখন আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো। তপন স্যার থেকে যে প্রশ্ন আসুক, ইসার স্যার থেকে যে প্রশ্ন আসুক, আমরা আনসার করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, গুণগত হচ্ছে কেমিস্ট্রি, কবির স্যারের বাকি দ্বিতীয় অংশটা ওইটা শেষ করে দেবো ইনশাল্লাহ, টেনশন নাই। খেয়াল করো,
সবচেয়ে শক্তিশালী বলকে, যা নামের মধ্যে সবল আছে, এটা সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী। কোনটি সবচেয়ে দুর্বল? দুর্বলটা কিন্তু সবচেয়ে দুর্বল না, মহাকর্ষ সবচেয়ে দুর্বল, তাই না? ম্যাথ আমরা পরে করব। আচ্ছা, ম্যাথ আমরা পরে করব। নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বল উৎপত্তি ঘটে? মাসিদের গ্যাম্বেল, মাসিদের গ্যাম্বেল, মাসিদের গ্যাম্বেল। তাহলে এই যে 2 নাম্বারটা কি? সি, সবল নিউক্লিয় বল, মেসন, সবল নিউক্লিয় বল, মেসন। তাহলে এরকম ট্রিকটা মনে রাখলে তোমার পরীক্ষায় ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আর ফোটন কি? ফোটন হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে, রাইট? ট্রিকগুলো সব অবশ্যই মনে রাখবা। ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? সবচেয়ে সহজ প্রশ্ন হয় ভরবেগ থেকে। যখন অঙ্ক আসবে, আমাদের সময় অঙ্ক আসছিল, হাসবা তোমরা। 10 কেজি ভরের কোনো বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার গতিবেগ কত? তো আমাদের সময় প্রশ্নে একটু ভুল ছিল, যে বুঝো কিন্তু 10 কেজি ভরের বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার গতিবেগ কত? এখন যারা একটু বেশি চিন্তা করে, অনেকেই দেখবা যদি প্রশ্ন আসে জাতীয় ফল কোনটি, সে চিন্তা করবে এত সহজ প্রশ্ন তো আসবে না, তাইলে মনে হয় প্রশ্নে কোনো প্যাচ আছে, স্যাররা মনে হয় কোনো মার প্যাচ দিয়ে রাখছে, এরকম চিন্তা করে। অনেক স্টুডেন্ট এরকম চিন্তা করে যে এত সহজ প্রশ্ন তো আসার কথা না। তো তারা চিন্তা করছে এত সহজ প্রশ্ন তো আসবে না, তাহলে গতিবেগ মানে কি? এখানে একটু প্যাচ দিছে, 10 কেজি 12 মিটার পার সেকেন্ড, তাহলে গতিবেগ তো কত? 12। অপশনগুলো এরকম ছিল, 12 কেজি মিটার পার সেকেন্ড, 120 কেজি মিটার পার সেকেন্ড, 100 কেজি মিটার পার সেকেন্ড। মানে 4টা অপশনের মধ্যে আমি দেখতে পাইলাম যে কেজি মিটার পার সেকেন্ড দেওয়া। তাহলে বলো কেজি মিটার পার সেকেন্ড কার একক? ভরবেগের একক। তার মানে এটা স্যারদের প্রিন্টিং মিস্টেক, স্যাররা ফিজিক্স ভালো পারে না, তাই ভরবেগরে ভুলে গতিবেগ লিখে দিছে। তার মানে এই প্রশ্নে কোনো ট্র্যাপ নাই, মানে এটার আনসার 12 হবে না। কারণ কি? এককগুলা কেজি মিটার পার সেকেন্ডে। যদি এই প্রশ্নের ট্র্যাপ থাকতো তাহলে এককে থাকতো কি? 12 মিটার পার সেকেন্ড, তাহলে গতিবেগ হিসেবে এটা আনসার হইতো। বাট এই প্রশ্নের ট্র্যাপ নাই, বরং স্যাররা ভুল করছে, ভরবেগরে ভুলে গতিবেগ লিখে দিছে। তার মানে আনসার হবে কি? 120, কারণ কেজি মিটার পার সেকেন্ড সবগুলোর একক। অনেকে ট্র্যাপ মনে করে 12 দাগায় দিছে, অনেকে ট্র্যাপ মনে করে 12 দাগায় দিছে, ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। ভরবেগের মাত্রা সমীকরণ, ভরবেগ P সমান m ইন্টু ভি, ভরের মাত্রা বসাবা বড় হাতের M, বেগের LT ইনভার্স 1, তাহলে MLT ইনভার্স 1। একদম ইজি না? এই লিফট পরে করাবো, লিফট নিয়ে অনেক ইজি করে পড়াবো আমি। কোন বস্তুর জড়তার ভ্রামক কিসের উপর ডিপেন্ড করে? প্রথম কথা, জড়তার ভ্রামকের সূত্র জানতে হবে, I সমান mr²। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে আসতেছি, টর্ক, কৌণিক ত্বরণ, এই প্রশ্ন শেষ করে এর মধ্যে আসবো। জড়তার ভ্রামক I সমান mr²। তাহলে এখানে দুইটা জিনিস, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে দূরত্ব। কি থেকে দূরত্ব? এইটা যদি একটা ঘূর্ণন অক্ষ হয়, ঘূর্ণন অক্ষ মানে কি? এর সাপেক্ষে ঘুরতেছে। ঘূর্ণন অক্ষ মানে কি? সাপেক্ষে ঘুরতেছে। যেমন আমি যেটা বই থেকে দেখাই, মনে করো আমার কাছে এখন যে বইটা আছে এটা হচ্ছে আজিবুর স্যারের নতুন এডিশনের বই। তাহলে এই বইটা, এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে আমি ঘোরাচ্ছি, দেখছো? এই অক্ষ থেকে এই প্রান্তের দূরত্ব হচ্ছে L। তাহলে আমি এই অক্ষের সাপেক্ষে বইটাকে বারবার ঘোরাচ্ছি, এটা আরও এই পাশে যাইতো, তাই না? তাহলে এটার সাপেক্ষে এটা কতটুকু দূরে আছে এটা ম্যাটার করে, তাই না? অক্ষ যদি এটা হয়, এই সাপেক্ষে কতটুকু ঘুরতেছে এটা ম্যাটার করে, কত দূরত্বে ঘুরতেছে ম্যাটার করে। তার মানে হচ্ছে ভর এবং ঘূর্ণনের অক্ষের উপর, ঘূর্ণন অক্ষের উপর ডিপেন্ড করে, ভর এবং ঘূর্ণন অক্ষের উপর ডিপেন্ড করে জড়তার ভ্রামক। আচ্ছা, তা আমরা একটু শিরোনাম্বার নিয়ে গবেষণা করি যে কখন টর্কের সূত্র কি হবে, কখন হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র কি হবে, এগুলোটা আমরা দেখে আসি। খেয়াল করো, আমাদের একটু রৈখিক এবং কৌণিকের পার্থক্য করা শিখতে হবে। রৈখিক এবং কৌণিকের পার্থক্য করা শিখতে হবে। যেমন আমি যদি বলি ভর হচ্ছে রৈখিকের মধ্যে m, ম্যাস, কৌণিকের মধ্যে জড়তার ভ্রামক, মানে জড়তার ভ্রামককে
কৌণিকে ভরের সাথে তুলনা করা হয়। এরপর যদি নর্মালি বলি বেগ বা সরণ থেকে শুরু করি, সরণ রৈখিকে এস, কৌণিকে থিটা, কৌণিক সরণ যাকে বলে। রৈখিকে যেটা বেগ ভি ভ্যালোসিটি, কৌণিকে সেটা হচ্ছে ওমেগা বা কৌণিক বেগ। রৈখিকে যেটা হচ্ছে ত্বরণ, এগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু সূত্র পারবা না। এ বা অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আলফা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রৈখিকে যেটা হচ্ছে ভরবেগ বা রৈখিক ভরবেগ, ভরবেগ পি, এখানে সেটা হচ্ছে এল, ঠিক আছে। তারপর এখানে যেটা হচ্ছে বল, বল মানে কি এফ, এখানে সেটা হচ্ছে টর্ক বা টাও, ঠিক আছে। এগুলো হচ্ছে রাশির প্রকাশ। একটা জিনিস বুঝলাম। এখন একটু বুঝো, আমরা একটা রাশির মনে করো টর্ক টাও সূত্র দুইভাবে লিখতে পারি। সূত্র দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে সরাসরি কৌণিক, একটা রাশির সূত্র দুই রকম হয়, সরাসরি কৌণিক, আরেকটা হচ্ছে রৈখিক কৌণিক ভাই ভাই। রৈখিক কৌণিক ভাই ভাই মানে কি? টর্ক টাও, তাই না? এইটা মানে হচ্ছে ঘূর্ণন বল বা কৌণিক বল, ঘূর্ণন বল বা কৌণিক বল বা বলের ভ্রামক। তার মানে রৈখিকে আমি যাকে বল বলি, কৌণিকে তাকে বলে টর্ক। রৈখিক কৌণিক ভাই ভাই মানে কি? রৈখিকের সাথে আমি যদি আর গুণ করে দেই তাহলে সেটা কৌণিক হয়ে যায়। তাহলে টর্কের একটা সূত্র হচ্ছে আর এফ। আচ্ছা ভাইয়া, সরাসরি কৌণিক মানে কি? আচ্ছা, বলের সূত্র মনে আছে? এফ সমান এম এ। তাহলে টর্ক এভাবেই হবে, টাও সমান এম কে আমরা কৌণিকে কি বলতাম মনে আছে? এম কে কৌণিকে বলতাম আই, তাহলে বসাও আই। ত্বরণকে কৌণিকে কি বলতাম মনে আছে? ত্বরণকে কৌণিকে কি বলতাম? আলফা, তাহলে বসাও আলফা। হয়ে গেল সূত্র। ভাই সবগুলোই কিভাবে হবে? হ্যাঁ সবগুলোই হবে, সবগুলো এভাবে হবে। কিভাবে? ভরবেগে আসো। ভরবেগ, ভরবেগের সূত্র দুইভাবে লেখা যাবে। ভরবেগ হচ্ছে কৌণিক ভরবেগ এল, কৌণিক ভরবেগ এল। একটা হচ্ছে রৈখিক কৌণিক ভাই ভাই, আর একটা হচ্ছে কি নর্মালি যেটা কৌণিক অবস্থায়। তাহলে এটার রৈখিক অবস্থা কি? পি, পি এর সাথে আর গুণ করো আর পি, হয়ে গেল সূত্র। অথবা আমরা কি ভরবেগ সমান কি শিখছি? পি সমান এম ভি। তাহলে এল সমান কি? এম এর পরিবর্তে কি বসাবো? এম এর পরিবর্তে কি বসাবো? এই যে আই, এম এর পরিবর্তে আই, বসাও আই। ভি এর পরিবর্তে কি বসাবো? ওমেগা, বসাও ওমেগা। এ হইল ওমেগা। দেখো তো বুঝছো কিনা? এল সমান আই ওমেগা, কৌণিক ভরবেগের সূত্র। আমার লেখা সুন্দর লাগতেছে? আমার লেখার অবস্থা তো খারাপ। আমার লেখা সুন্দর লাগলে তাহলে তোমার মুখে ফুলচন্দ্র ফুটুক। আচ্ছা, এল সমান আই ওমেগা, বুঝতে পারছো? এল সমান আই ওমেগা, ক্লিয়ার? তুমি প্যাস খাবা একটা জায়গায়, একটা জায়গায় প্যাস খাবা। ভি সমান ওমেগা আর নাকি ভি সমান ওমেগা ডিভাইডেড বাই আর, এটারটা তুমি প্যাস খাবা। আবার এ সমান আলফা আর নাকি এ সমান আলফা বাই আর, দেখি তো, কমেন্ট করো তো দেখি। এই জায়গায় তুমি পরীক্ষার হলে প্যাস খাবা যে বুঝছি তো ভাই টর্ক আর কৌণিক ভরবেগ বুঝছি, বাট এইটা কি গুণ হবে না ভাগ হবে? ভি সমান ওমেগা আর নাকি ভি সমান ওমেগা বাই আর, এটা একটু প্যাস খাবা। এ সমান আলফা আর নাকি এ সমান আলফা ডিভাইডেড বাই আর, এটার জন্য আমার কাছে ট্রিক আছে, টেনশনে কিছু নাই। বলো বলো, ভি সমান ওমেগা আর। আচ্ছা, তো একটা জিনিস ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? আমরা যখন একটু আগে সূত্র লিখলাম এল সমান আর পি, আবার টর্ক টাও সমান আর এফ, কোনো সমস্যা নাই। এইবার দেখলাম উল্টা হয়ে গেল। এটাকে পাস করলে কি হয়? ওমেগা সমান
v/r, এটা কারেক্ট, এটা ভুল। আলফা সমান কি a/r, এটা কারেক্ট। মানে বুঝো কিন্তু বামে কৌণিক ডানে রৈখিক, বামে কৌণিক ডানে রৈখিক সেম। ওমেগা কি কৌণিক বেগ, বামে কৌণিক ডানে রৈখিক, বামে কৌণিক ডানে রৈখিক। একবার এখানে গুণ করছি, একবার এখানে ভাগ করছি। আমি বুঝবো কেমনে কারে গুণ করবো আর কারে ভাগ করব? একদম ইজি, জাস্ট মনোযোগ দাও। ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। যেহেতু গুণফল তাই এখানে আর গুণ করব। বল মানে কি? ভর এবং ত্বরণের গুণফল। যেহেতু গুণফল তাই এখানে আর গুণ করব। মানে যে গুণফল তার সাথে আর গুণ করব। যেহেতু মানে রৈখিকের সাথে গুণ করব, বুঝছো? কিন্তু রৈখিকের সাথে 8টা গুণ করব। বেগ মানে কি? সরণ ভাগ সময়। যেহেতু ভাগের সূত্র তাই তার সাথে আর ভাগ করব। কার সাথে? রৈখিকের সাথে। ত্বরণ মানে কি? বেগ ভাগ সময়। যেহেতু ভাগের সূত্র তাই তার সাথে আর ভাগ করব। কার সাথে? রৈখিকের সাথে। দেখো তো, দেখো তো বুঝতে পারলাম কিনা? মানে রৈখিকের সাথেই তুমি গুণ করবা, রৈখিকের সাথেই গুণ করবা, রৈখিকের সাথেই ভাগ করবা, রৈখিকের সাথেই ভাগ করবা। যখন গুণের সূত্র তখন গুণ করবা, যখন ভাগের সূত্র তখন ভাগ করবা। ত্বরণ আর বেগ হচ্ছে ভাগের সূত্র, কৌণিক ভরবেগ আর বল হচ্ছে গুণের সূত্র। আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এ क्या हुआ, कहाँ से आया, এ क्या हुआ? এ খারাপ, একটু ফুটবল খেলবো এটা নিয়ে। এটা যে ফুটবল হয় এটা মাথার মধ্যে ঢিলা মারবো একবারে। গত 3টা ক্লাস করো নাই? ইসাক স্যার তপন স্যার তো একসাথে সলভ করা ছিল ভাই। আমি গত ক্লাসেই বললাম যে কিছু কিছু স্টুডেন্ট আছে ওরা শেষ সময় এসে বলে ভাইয়া তপন স্যার সলভ না করলে হবে না, ভাইয়া প্লিজ একটু সমাধান দেন, তপন স্যার যদি সলভ না করি তাহলে কি হবে? এই সমস্যার সমাধান হিসেবে আমি ইসাক স্যার এবং তপন স্যার একসাথে সলভ করে দিচ্ছি। এই যে দেখো, এই যে তপন স্যার, দেখছো এটা কি? এই দেখো তপন স্যার নিউটনিয়ান মেকানিক্স, তপন স্যারের বই। আমি একসাথে সলভ করে দিই, শুধু ইসাক স্যার না, ইসাক স্যার তপন স্যার একসাথে সলভ করে দিই। বুঝছো কিনা? আই এবং আলফার সম্পর্ক কি? আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করে কৌণিক ভরবেগের একক মাত্রা কি হবে? ধরো তোমাকে প্রশ্ন করলো কৌণিক ভরবেগের একক মাত্রা কি রে? কৌণিক ভরবেগের একক মাত্রা বলো তো, আনসার করার কোনো ব্যাপার হবে? তুমি জানো ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড, সাথে একটা আর গুণ করবা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। মাত্রা জিজ্ঞেস করলে পারবা না? জাস্ট 8টা গুণ করে দিবা পি এর সাথে। তোমাকে মনে করো জিজ্ঞেস করছে টর্কের, এ দেখো টর্কের একক মাত্রা, তে দেখো এখানে কি ছিল? বলের একক কি? নিউটন। আর এর একক কি? মিটার, নিউটন মিটার। ইজি না? এখন একক মাত্রা বের করার কোনো ব্যাপার? আচ্ছা গেল, তাহলে এটা কি? এই যে দেখো টর্ক টাও সমান, যেহেতু এফ সমান এম এ, তাহলে এম এর পরিবর্তে আই, এর পরিবর্তে আলফা, এই যে আই আলফা। বুঝতে পারছো? যখন পুরোপুরি কৌণিকের কথা বলবে তখন জাস্ট কনভার্ট করে দিব, জাস্ট কনভার্ট করে দিব। এই যে দেখো প্রশ্ন আসা পড়ছে টর্কের, টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? আর এফ, এফ মানে এম এ, তাহলে আর এম এ। আর এর জন্য কি? আর কি? দৈর্ঘ্য, তাহলে এল। এম এর জন্য এম, এর জন্য কি? এল টি ইনভার্স 2, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ইজি না? ইজি হলো তো? ঠিক আছে ভাইয়া, এই জন্যই আপনার ক্লাসে এনার্জি পাই। হ্যাঁ আসলেই আমার ক্লাসে আছে 50 মজুর 100 মিনিটের শক্তি। ট্রু, একদম ট্রু। এই অঙ্কটা এখন পারবা না? অঙ্ক যদি এখন করাবো না, তাও বলে দিচ্ছি পারবা। দেখো জড়তার ভ্রামক আই দেওয়া, কৌণিক ত্বরণ এ দেওয়া, জাস্ট গুণ করো 10 × 10 100 নিউটন মিটার। একদম ইজি। এই প্রশ্নটা অনেক পোলাপান বুঝে না। কেন বুঝে না আমিও বুঝি না, বুঝাই দিব একবার, আর জীবনে ভুল করবা না। যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়?
এই প্রশ্নগুলো মুখস্থ করে কৌণিক ভরবেগ ধ্রুবক হয়, কৌণিক ভরবেগ ধ্রুবক হয়, কৌণিক ভরবেগ ধ্রুবক হয়, এমনি মুখস্থ করে। কিন্তু এটা মুখস্থ করার জিনিস না। তুমি ছোটোবেলা থেকেই F = ma এই সূত্র শিখে আসতেছো। ওই F = ma সূত্রটাই হচ্ছে এটা। বিশ্বাস হয় না? দেখো দেখো আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি, অল্প হইলেও জানি। আমি যদি বলি d/dt of x এর আনসার কত হবে বলো? d/dt of x কত হবে বলো? সবাই আনসার করো, এই আনসারটা কত হবে? ডিফারেন্সিয়েশন একদম বেসিক। d/dt of x আনসার কত বলো তো, বলো তো। আজকে বলে ভাইয়ার লেখা জোশ হচ্ছে। আরে আমি তো আজকে উল্টা পাল্টা লিখতেছি, আরো আজকে বলে সুন্দর হচ্ছে। d/dt of x কত হবে? 0। যে 1 বলছো সে হয়তো বা এই নিচের টিটা দেখো নাই, এখানে টি আছে, খেয়াল করো। টি এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেটা নাই, তাই আনসার 0। যেমন ভাবে আমরা বলি d dx of 5, d dx of 5 সমান 0 কেন? কারণ এখানে x আছে, এখানে x নাই, এর সাপেক্ষে এখানে কি ওই মানটা নাই, তাই হচ্ছে 0। রাইট? তাহলে আমরা কি বলতে পারি যে এইটা একটা ধ্রুবক? আমরা বলতে পারি এটা একটা ধ্রুবক, এবং ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। এর সাপেক্ষে যখন এখানে মিলবে না তখন তো আমি ধ্রুবক বলি। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। আচ্ছা, এখন একটু আমরা নিউটনের গতিসূত্রের মধ্যে আসি। দেখো তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে আছে নিউটনের 3টা সূত্র? তৃতীয়টা কি? ক্রিয়া প্রতিক্রিয়ার বিপরীতমুখী, তাই না? মনে করো আমি তোমাদের পড়াইতেছি, তোমরা কি আবার আমার প্রতি কৃতজ্ঞ। এটা কি? ক্রিয়া এবং তার প্রতিক্রিয়া। আমি ভালো কিছু করতেছি, আমার সাথে ভালো কিছু হচ্ছে, তাই না? তার মানে কি কোনো কিছু যখন তুমি অ্যাপ্লাই করবা দুনিয়াতে, তার একটা ব্যাক রিটার্ন পাবা। এটা তো তৃতীয় সূত্র, রাইট? তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের বিপরীতমুখী, মানে 180 ডিগ্রি। আবার দ্বিতীয় সূত্র কি ছিল? কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর উপর ভরবেগের পি পরিবর্তনের হার ডিটি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমি যদি বলি ভরবেগটা ধ্রুবক, আমি যদি বলি ভরবেগ ধ্রুবক, তাইলে বলের মান কত? 0। কথা কি বুঝতে পারছো? ভরবেগ যদি ধ্রুবক হয় বলের মান 0 কিনা? কোনো বস্তুর উপর প্রযুক্ত ভরবেগ প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগ প্রযুক্ত বলের সমানুপাতিক। একটাকে লিখলাম ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। তার মানে বল কখন 0? বল কখন 0? যখন ভরবেগ ধ্রুবক। এই জিনিসটাকে যদি কৌণিকে বলতে চাই, এই জিনিসটাকেই যদি কৌণিকে বলতে চাই, এখানে হবে কৌণিক বল, এখানে হবে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। জাস্ট এফ এর জায়গায় টি বসাইছি, পি এর জায়গায় টি মানে টাউ, পি এর জায়গায় এল বসাইছি। তাহলে কখন টর্ক কখন 0? টর্ক সমান 0 হলে এটা কি ধ্রুবক? কোনটা ধ্রুবক? কৌণিক ভরবেগ ধ্রুবক, রাইট? বল 0 হলে শুধু ভরবেগ ধ্রুবক, আর টর্ক 0 হলে কৌণিক ভরবেগ ধ্রুবক। এখন আসো প্রশ্নে, টর্ক 0 কোনটি ধ্রুবক? কৌণিক ভরবেগ, নট রৈখিক ভরবেগ। যদি বল 0 হইতো তখন রৈখিক ভরবেগ আনসার হইতো। দেখো তো, হ্যাঁ, গাছের পাতা সবুজ 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 সবুজ, তাই না? এমনি মুখস্থ করে বলাবান। 21 নম্বর দেখো মুখস্থ করতে হবে কিনা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এমনি মুখস্থ করতে হবে নাকি বুঝতে পারছো জিনিসটা? বুঝছো কিনা দেখো তো। টর্ক 0 কৌণিক ভরবেগ ধ্রুবক, টর্ক 0 কৌণিক ভরবেগ ধ্রুবক। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। কোনো বস্তুর উপর প্রযুক্ত ভরবেগ বা কোনো বস্তুর ভরবেগ তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যদি ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়।
নিউটনের দ্বিতীয় সূত্র। সবাই আমি তো সবার কাছে ক্লিয়ার কমেন্ট চাচ্ছি যে ক্লিয়ার কিনা এই জিনিসটা আমি কি বুঝাইছি সেটা ক্লিয়ার কিনা তোমার কাছে, তাহলে তোমার মুখস্থ দেখাইতে হবে না, মানে এই জিনিসটা তুমি এমনি পরীক্ষা হলে বুঝে আনসার করতে পারবা। দেখো তো এই জিনিসটা ক্লিয়ার কিনা। নিচের কোন সম্পর্কটি সঠিক? এল কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগের সাথে আর গুণ, এটা কি? এটা তো নাই, যে এটা হচ্ছে টর্কের সূত্র। আর এফ যেটা রৈখিক বলের সাথে আর গুণ, এটা টর্ক হবে, টর্ক। এটা কারেক্ট। দেখো তো এই জিনিসটা কত ইজি লাগতেছে না এখন? ক্লিয়ার। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? এটাও ইজি। কিভাবে ইজি? দেখো আমরা অলরেডি শিখে আসছি আই সমান এম আর স্কোয়ার, আই সমান এম আর স্কোয়ার। আবার শিখে আসছি কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। কেমনে? ভরবেগ পি সমান যদি হয় এম ভি, এম এর পরিবর্তে আই লিখবো, ভি এর পরিবর্তে ওমেগা লিখবো। আই সমান কি? এম আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা। কত সহজ দেখো তো ক্লিয়ার কিনা। 24 নাম্বার ডান। কৌণিক ভরবেগের মাত্রা লিখো। কৌণিক ভরবেগের সূত্র কি? এল সমান আর পি, মাত্রা বলছে পি সমান এম ভি, তাহলে আর এম ভি। এম মানে এম, ভি মানে এল টি ইনভার্স 1, আর মানে কি? এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। কথা ক্লিয়ার না কোনো ঝামেলা আছে? চিল্লায় কোন কথা ঠিক কিনা? চিল্লায় কোন কথা ঠিক কিনা? ওকে নেক্সট। টর্কের একক কি? টর্ক টাউ সমান আর এফ, তাহলে নিউটন মিটার, নিউটন মিটার। ঠিক আছে? ওকে। সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সঠিক? ইউ হচ্ছে আগের বস্তুর আগের বেগ, ভি টু হচ্ছে পরের বস্তুর শেষ বেগ। তো মনে রাখবা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ বলে, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? এখানে গতি শক্তি ও ভরবেগ দুইটাই সংরক্ষিত হয়। গত ক্লাসে পড়াইছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে গতি শক্তি এবং ভরবেগ দুইটাই সংরক্ষিত হয়। এই ক্ষেত্রে আগেরটার একটা আর পরেরটার একটা সমান হয়। আমি আবার বলতেছি, আগেরটার একটা, পরেরটার আরেকটা। বুঝলো কিন্তু? আগেরটার আদি বেগ মানে u1, v1 তো আগেরটারই শেষ বেগ, হইল না, মানে এক পাশে এক আরেক পাশে দুই থাকতে হবে, কাটা। দুই পাশে দুই দিছে, কাটা। মানে বুঝো কিন্তু একটা গাড়ি যাচ্ছে, সে আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হইল। ঠিক আছে? আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হইল। তো আগের গাড়ির আদি বেগ u1, আগের গাড়ির শেষ বেগ v1। বুঝতে পারছো কিনা? পরের গাড়ির আদি বেগ u2, শেষ বেগ কি? v2। এইভাবে। তো 1 আর 2 মানে এইটার আর এটার একটা সমান হবে। বুঝতে পারছো? স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বেগটা বিনিময় হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি? বেগটা বিনিময় হয়। তাহলে আগেরটার আদি বেগ হয়ে যাবে কি? পরেরটার শেষ বেগ। এই যে u1 সমান v2, আগেরটার আদি বেগ সমান পরেরটার শেষ বেগ। ভর বেগ বিনিময় হয়, ভর তো বিনিময় হয় না, বেগ বিনিময় হয়। বেগটা কি হয় বাচ্চারা? বেগটা বিনিময় হয়। মহাকর্ষ বল কোন কণা? মহাকর্ষ মানে গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে গ্র্যাভিটন। এই প্রশ্ন আসলে ধুমধারাক্কা দাগা দিবা। ঠিক আছে? তড়িৎচুম্বকীয় বল ফোটন, মসৎ মানে গমন, ত মানে ফোটন পড়াইছি। আণবিক গঠন বুঝো কিন্তু, যদি বলে নিউক্লিয়াসের গঠন তখন আনসার হতো সবল নিউক্লিয় বল, বাট আণবিক গঠন বললে আনসার হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। অণু, পরমাণু, অণু, আণবিক গঠন হচ্ছে কি? তড়িৎচুম্বকীয় বল। যেমন ঘোড়ার আসর দিয়ে মনে রাখতে পারো, ঘোড়ার আসর, ঘর্ষণ বল, আদি আণবিক বল, তারপর অদি হচ্ছে রাসায়নিক গঠন। ঠিক আছে? ম্যাথ পরে করব। এই ম্যাথগুলো এত সোজা ভাই, মানে সোজার উপরে সোজা। আমি এটা দেখা মাত্র উত্তর করতে পারবো, বিশ্বাস করবা কিনা জানি না। আমি এই ম্যাথগুলা দেখা উত্তর বলতে পারবো, অঙ্ক আমার খাতা লাগবে না, কলম লাগবে না, এত সোজা ম্যাথ তোমাদের আমি শিখাই দেব। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? তো এটা এইভাবে আসে যে কোনো একটা বস্তু এবং ঘর্ষণের মধ্যে মধ্যবর্তী কোণ কত, মানে ঘর্ষণ বল যদি থাকে তো মনে রাখবা ঘর্ষণ হচ্ছে বস্তুর উল্টা দিয়ে কাজ করে, এই জন্যই ক্ষয় হয়। তোমার জুতা ক্ষয় হয় কেন? কারণ জুতা দিয়ে তুমি হাঁটতেছো, এই জুতা ক্ষয় হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। 180 ডিগ্রি কোণ। ক্রিয়া প্রতিক্রিয়া 180 ডিগ্রি কোণ। ঠিক আছে? উল্টা দিয়ে কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে?
এই প্রশ্নটা খেয়াল করো, বৃত্তাকার চাকতির ব্যাসের সাপেক্ষে, ঠিক আছে, বৃত্তাকার চাকতির ব্যাসের সাপেক্ষে। তো আমি এটা কেমনে মনে রাখতাম জানো, ব্যাস ব দিয়া লিখতে হয়, পরে দেখো তো চাইল লেখা যায় কিনা, বুঝছো কিনা, মানে কেমনে মনে রাখতাম, ব্যাস ব্যাসের সাপেক্ষে বলছে, কেন্দ্রের সাপেক্ষে বললে 1/2 m² হয়। মনে করো এটা বৃত্তাকার চাকতি, তার হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে বলছে, তো অর্ধেক দেখো, কেন্দ্র মানে কি অর্ধেক করে ফেলছে না, চাকতিটির অর্ধেক করে ফেলছে না, তখন হচ্ছে 1/2 m²। বাট যদি এরকম ব্যাসের সাপেক্ষে বলে, মনে করো হচ্ছে এই বরাবর ব্যাসের সাপেক্ষে, তখন আমি এভাবে মনে রাখি যে ব্যাস ব লিখতে তো কি 4-এর মতো লাগে না, তাহলে 1/4, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। কৌণিক ভরবেগের একক কোনটি? তো একদম ইজি, কৌণিক ভরবেগ মানে কি, এল সমান আর পি, তাহলে পি মানে হচ্ছে ভরবেগ মানে কি কেজি মিটার পার সেকেন্ড, আর এর জন্য আরেকটা মিটার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কোনটি কেন্দ্রমুখী বলের সূত্র? মনে রাখবা কেন্দ্রমুখী বল এফ আমাদের হচ্ছে সি মানে সেন্ট্রিপেটাল ফোর্স এফ সি, এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। মাঝে মাঝে প্রশ্ন করে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, এটা আরও সোজা, এফ সমান এম এ, তাহলে এম এসি, এসি মানে কি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, কেন্দ্রমুখী ত্বরণ সমান এম ভি স্কোয়ার বাই আর, এম এম কাটা, তাহলে শুধু ভি স্কোয়ার বাই আর পড়ে থাকে। এই জিনিসটা থেকে একটু বাড়ায়া প্রশ্ন করে স্যাররা মাঝে মাঝে। আমরা তো বললাম যে কি বল এফ সি সমান কি, কেন্দ্রমুখী বল লিখে দিই এখানে, কেন্দ্রমুখী বল এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর, তাহলে আমাদের এসি সমান কি হবে, শুধু ভি স্কোয়ার বাই আর। যেটা চেঞ্জ করতে চায় স্যাররা, যে আমরা জানি ভি সমান হচ্ছে ওমেগা আর, তাই না, ভি সমান ওমেগা আর, এটা এখানে বসায় দিতে হয়। তাহলে ওমেগা আর যদি বসায় দেই তাহলে কি হয়, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, আর আর কাটা, ওমেগা স্কোয়ার আর হয়। আবার এখানে দেখো এম তো সাথে আছে, তাই এখানে আনসার হয় হচ্ছে তোমার এম ওমেগা স্কোয়ার আর। এই জিনিসটাও মাঝে মাঝে আসে, তো একটু অ্যালার্ট থাকবা আর কি। যদি ওমেগা দিয়ে আসে তাহলে এমনি একটু কনভার্ট করে নিবা, জাস্ট এইটুকু আর কিচ্ছু না। তুমি যদি এই জিনিসটা জানো তাহলে তোমার আর আটকানো জায়গা নেই, ভি সমান ওমেগা আর জানলে আটকানো জায়গা নেই। অস্থির আবরণের নাম কি? হ্যাঁ সবাই বলো, অস্থি, তরুণাস্থি, এদের আবরণের নাম কি? ওকে, এটা হইলো, ওই পাশে হইছে ওইটা ঘূর্ণন অক্ষ, আচ্ছা এটা না, এটা লাগবে না। কোনো বস্তুর জড়তা ভ্রামক কিসের উপর নির্ভর করে? অলরেডি পড়ে আসছি, ভর এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর, ম্যাথ পরে। টর্কের ওপর নাম কি? ঘূর্ণন বল বা হচ্ছে বলের ভ্রামক, ঠিক আছে, ঘূর্ণন বল বা বলের ভ্রামক। ম্যাথগুলো আমরা পরে করব। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বল এক ধরনের অসংরক্ষণশীল বল, কারণ এই ক্ষেত্রে কাজটা পুনরুদ্ধার করা যায় না, এটা পথের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? পথের উপর নির্ভর করে। দেখো তো এই জিনিসটা বুঝলা কিনা, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? তাহলে কী করছে, ব্যাসার্ধ অর্ধেক করছে, ব্যাসার্ধ কি করছে, অর্ধেক করছে। আমার জিজ্ঞেস করছে যে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে। তাহলে বুঝো কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী অক্ষ, তো কেন্দ্রমুখী অক্ষের মধ্যে, এটা ম্যাথেরই অংশ, তো আমি দেখা দিচ্ছি। কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে আই সমান কি, 1/2 mr²। তো আমাদের আর এর সাথে সম্পর্ক, আর কত গুণ করছে, আর কই, আর অর্ধেক করছে, আর কি করছে, অর্ধেক করছে, তার মানে আর হয়ে গেছে অর্ধেক, 1/2 r², তাহলে হাফ হয়ে যাবে 1/4, তাহলে 1/4 r², এই 1/4 হচ্ছে আনসার, 1/4। অনেকে বলতে পারো ভাইয়া সামনে তো আবার 1/2 আছে, তো এর সাথে কি গুণ হবে না, এত এর জায়গাতে আছে, আমরা জাস্ট আর চেঞ্জ করছি, আর এর মধ্যে বসায় দেখবো কত আসে, সেটাই তো আনসার। আর এর মধ্যে বসায় দেখবো কত আসে, মানে বিষয়টা এরকম আসবে 1/2 mr² ইন্টু 1/4, তাহলে এটা তো আগে থেকেই ছিল, নতুন করে এটা অ্যাড হয়েছে, তার মানে কি 1/4 হয়েছে। দেখো তো বুঝছো কিনা, মানে মোট কথা r², এটা খেয়াল রাখলে হবে, r², আর কে অর্ধেক করছে তাই 1/4 হবে, বুঝতে পারছো? জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতি কি? তো এটা মুখস্থ রাখবা যে রৈখিক ভরবেগের যে নিত্যতা সূত্রের অনেকগুলো ব্যবহার আছে, যেমন ঘোড়া চলাচল করে যে, তারপর হচ্ছে নৌকার যে গুণ টানা,
এরকম অনেকগুলো আছে। তারপর হচ্ছে তোমার জেট, এই যে এটাই তো, হ্যাঁ জেট ইঞ্জিন। তারপরে তোমার আছে কি আর হাঁটা, এগুলো অনেকগুলো আছে, মানে হচ্ছে ভেক্টর বিভাজন এবং ভরবেগের নিত্যতার সূত্র, এরকম অনেকগুলো আছে। এগুলো বই থেকে উদাহরণগুলো পড়তে হবে, বুঝতে পারছো? ওকে, এই প্রশ্নটা দেখো তো পড়াইছি কিনা। এই প্রশ্নটা পড়াইছি গত ক্লাসে। কার্যশক্তি ক্ষমতার মধ্যে বালুর মধ্যে প্যারেক ঢুকে গেছে, তো এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে কোনো সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু শুধুমাত্র কি স্থিতিস্থাপক সংঘর্ষেই গতিশক্তিটা সংরক্ষিত থাকে। যেহেতু এটা অস্থিতিস্থাপক, তাই কি এখানে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। গত ক্লাসে পড়াইছি এটা। সুষম গতির বেগ চলন্ত একটি বস্তুর উপর। আচ্ছা দেখো, সুষম গতিবেগ তার মানে এখানে বেগটা হচ্ছে ধ্রুবক, বেগটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? আর আমরা জানি এফ সমান হচ্ছে এম এ, এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, রাইট? এ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, এ মানে ভি মাইনাস ইউ বাই টি। তো যেহেতু বেগটা ধ্রুবক, সুষম গতিবেগ, তার মানে কি বেগের পরিবর্তন শূন্য, তার মানে কি বলের পরিমাণ শূন্য। এটাই বলছে নিট বল শূন্য। দেখো তো বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা? এই জিনিসটা বুঝছো যে যখন নিট মানে সুষম গতিবেগ বা গতিবেগ ধ্রুবক, গতিবেগ যখন ধ্রুবক তখন হচ্ছে, গতিবেগ যখন ধ্রুবক তখন হচ্ছে ত্বরণের মান শূন্য, ত্বরণ নাই। আর ত্বরণ শূন্য মানে কি বল শূন্য। কোনটি বলের ঘাতের সমীকরণ? তো চলো আমরা একটু বলের ঘাত আর ঘাত বলটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আসি। বলের ঘাত আর ঘাত বল, একটা হচ্ছে বলের ঘাত। তোমরা বুঝতেছো তো ক্লাস নাকি? আমি কিন্তু অনেক কষ্ট করে পড়াচ্ছি, এগুলো কিন্তু লিখে আনা যাইতো, আজকে ইচ্ছা করে লিখে আনি নাই, কারণ এগুলো সূত্র স্লাইড দেখানোর থেকে লেখে লেখা বললে একটু বেশি খাটে, এই জন্য সূত্রগুলোর ক্ষেত্রে স্লাইড আনি নেই। থিওরি পড়া হলে স্লাইড আনতাম। বলের ঘাত দেখো, ঘাত মানে আঘাত, আঘাত তো বুঝো, ধম করে মনে করো একটা বাড়ি মারলাম, এটা হচ্ছে আঘাত। আবার মনে করো ক্রিকেট খেলতেছি, এই আজকা ছক্কা মারবো, ঠুস। চিন্তা করো আমি ব্যাটিং করতেছি, দিলাম বাড়ি, কতক্ষণ আর ব্যাট আর বল সংস্পর্শে ছিল, বলটা কই? এই যে দেখো, এটা হচ্ছে বল, এটা হচ্ছে আমার ব্যাট, পড়ে গেছে, খাটের দিচ্ছে গেছে। আচ্ছা দেখো, আমি ছক্কা মারছি, বুঝছো, বল বেসে গেছে। তো বল আর ব্যাট সর্বোচ্চ হইলে 0.1 সেকেন্ড টাচে ছিল, বাট গেছে গা দেখো ওই পাশে গেছে গা। তার মানে অল্প সময়ের একটা বল যেটা মান অনেক বেশি, রাইট? আঘাত করার সময় যে কোনো কিছু, তুমি থাবড়া মারো, ঘুষি মারো, থাবড়া কত, থাবড়া কেমনি মারে, এমনি থাবড়া মারে, ধুম করে থাবড়া মারে, ধুম করে থাবড়া মারে। তো থাবড়া মারার বলটা অনেক বেশি, শক্তির অনেক বেশি, বাট সময়টা কম। এই যে বল এবং সময় এর গুণফল, এটাই হচ্ছে বলের ঘাত জে। আর এই যে বড় মানের যে বলটা, বড় মানের যে বল, এই বলটাকে বলা হয় ঘাত বল। যেই বলে আঘাত করলাম, যেই বলে আঘাত করলাম এর নাম হচ্ছে ঘাত বল। বাট যেই বলটা এবং সময়টা তার গুণফলকে বলা হয় বলের ঘাত। এই বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এটা সমান হচ্ছে এম ভি মাইনাস ইউ। এটাও ব্যাখ্যা করা যায়, এখান থেকে ব্যাখ্যা করা যায়। এফ সমান হচ্ছে এম এ ইন্টু টি, এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, তো টি টি কাটা, এম ইন্টু ভি মাইনাস ইউ, এইটা আর এটা তো সেম। এমনি ব্যাখ্যা করা যায়, বাট মুখস্থ রাখলেই ভালো যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। যারা ফুল কোর্সে আসো, রাফি ভাইয়ের ক্লাস করো, ফুল কোর্সে যারা আসো রাফি ভাইয়ের ক্লাস করো, অনুশীলনী কোর্সে যারা আসো তারা হচ্ছে এই ক্লাসে থাকো। ফুল কোর্সের স্টুডেন্ট বায়োলজিতে চলে যাও, ফুল কোর্সের স্টুডেন্ট বায়োলজিতে চলে যাও, শুধুমাত্র অনুশীলনী এখানে থাকো, পরে রেকর্ড দেখে নিও। ফুল কোর্সে যারা, বায়োলজি বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান।
পরিবর্তনের হার বলি নাই কিন্তু, পরিবর্তনের হার বললে আবার টি দিয়ে ভাগ হয়ে যাবে, পরিবর্তনের হার বললে আবার কি হয়ে যাবে, বল হয়ে যাবে, বুঝছো কি না? জাস্ট পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে যদি আমি একক মাত্রা জানতে চাই, বলের ঘাতের একক কি হবে, ভরবেগের একক যেটা কেজি মিটার পার সেকেন্ড, পরিবর্তন হোক যেটা হোক, ভরবেগ তো একক, এটা মাত্রা কি হবে, ভরবেগের যে মাত্রা এম এল টি ইনভার্স 1। ঘাত বল তো একটা বল, ঘাত বল একটা বল না, তড়িৎচালক বল বাদে বাকি সব বলের একক নিউটন, তড়িৎচালক বল বাদে বাকি সব বলের একক নিউটন। তড়িৎচালক বলের একক কি বলো, কমেন্ট করো, তড়িৎচালক বলের একক কি, মাত্রা কি হবে, ml t ইনভার্স 2। দেখো পড়া সহজ করতে পারলাম কিনা, এগুলোই আসে পরীক্ষায়, ঠিক আছে, এগুলোই আসে। ওকে, তাহলে কোনটি বলের ঘাতের মাত্রা, বলের ঘাত মানে কি, ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে ভরবেগ কি, ভর ইনটু বেগ, এই যে আনসার। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি, কৌণিক ভরবেগের সূত্র চাইছে, তার মানে রৈখিক ভরবেগের সূত্রটা লিখবা, এটাকে কৌণিকে কনভার্ট করবা, এম মানে আই, ভি মানে ওমেগা। আচ্ছা একটা মজার জিনিস দেখবা, গতি শক্তির সূত্র কি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি বলি কৌণিক গতি শক্তির সূত্র কি, এম এর জায়গায় আসবে আই, ভি এর জায়গায় আসবে ওমেগা, আই ওমেগা স্কোয়ার। এটাও অনেকে মুখস্থ করে, কৌণিক গতি শক্তির সমান হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার, এমনি মুখস্থ করে। কি রে ভাই, এম ভি স্কোয়ার তো ছোটবেলা থেকেই জানো, এম এর জায়গায় আই বসাও, ভি এর জায়গায় ওমেগা বসাও, শেষ। কারোর সাথে কমন পড়ছে, মানে কেউ কিভাবে আগে মুখস্থ করছো কিনা, কারো কি কমন পড়ছে? আচ্ছা হ্যাঁ, রাফি ভাইয়া ক্লাস নেবে, রাফি ভাইয়া ক্লাস তো নেওয়ার কথা, এখন ক্লাস শুরু করে নেই। রাফি ভাইকে বলো যে শাওন ভাইয়া বলছে যে বায়োলজি ক্লাস শুরু করে দেওয়ার জন্য, বায়োলজি ক্লাস বাকিরা করবে, অনুশীলনী ক্লাস হচ্ছে অনুশীলনী স্টুডেন্টরা করুক, ঠিক আছে? রাফি ভাইকে একটু বলে দাও। আচ্ছা, ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে? ব্যাসার্ধ ভেক্টর মানে হচ্ছে আর, আর প্রযুক্ত বল হচ্ছে এফ। আর এফ কে গুণ করলে খুঁতার দুনিয়ায় একটা জিনিসই পাওয়া যায়, টর্ক। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি, কৌণিক ভরবেগ সমান ধ্রুবক। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি, রৈখিক ভরবেগ সমান ধ্রুবক। ইজি তো, ইজি না, ইজি তো। এই সাত মাত এখন লাগবে না, অঙ্ক করার সময় দেখব। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার দেখো তো পড়াইছি কিনা, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক, ঠিক আছে? পরিবর্তনের হার টর্কের সমান না বলে সমানুপাতিক বললেও আনসার হইত। সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটি? মুখস্থ রাখবা যে আই সমান আই জি প্লাস এম এইচ স্কোয়ার, আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা লাগবে না, মনে রাখবা যে এটা হচ্ছে সূত্র এম এইচ স্কোয়ার, এম কে স্কোয়ার না, কে দিয়ে আবার চক্রবর্তীর ব্যাসার্ধ হয়ে যাবে। ব্যাখ্যাটা একদম ইজি। এটা যদি হয় আমাদের মূল কি বলে ভর কেন্দ্র, এটার সাপেক্ষে হচ্ছে আইজি, আর এটা একটু দূরে, এটা যদি হয় এইচ পয়েন্ট, তাহলে কি এম এইচ স্কোয়ার, মানে আই সমান কি এম আর স্কোয়ার না, ওইটাই আর কি এম এইচ স্কোয়ার। এইচতে হচ্ছে দূরত্ব, এই হচ্ছে কথা, বুঝতে পারছো? এম আর স্কোয়ারটা কি এইচ স্কোয়ার লেখে, এইচটা তো ফুল দূরত্ব না, জাস্ট অর্ধেক দূরত্ব। ফুল দূরত্ব না হয়, অর্ধেক দূরত্ব হয়, তার নাম হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, এইটার সূত্র আছে, এটার সূত্র আছে ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। গাড়ির নিরাপদে বাগ নেওয়ার ক্ষেত্রে বা ব্যাংকিং কোণের ক্ষেত্রে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আর গুণ করো, ভি স্কোয়ার মানে কি ট্যান থিটা ইন্টু আর জি, এই স্কোয়ার যদি পাশে রুট হয়ে যাবে,
tan থিটা আর জি, রুট মানে কি পাওয়ার হাফ, এটাই এটা, ঠিক আছে, রুট মানে কি পাওয়ার হাফ। এই ক্ষেত্রে বলছে বাঁক নেওয়ার শর্ত কি, মানে এই মানটা এই বেগের থেকে বেশি হইতে হবে, মানে tan থিটা যে মানটা এই মানটা বেগের থেকে বেশি হইতে হবে, বুঝতে পারছো? ব্যাংকিং কোনটা, বেগ যদি বেশি হয় তাহলে তুমি উল্টা ছিটকা পড়ে যাবা, মনে করো বুম করে চালায় যাচ্ছ, বেগের মান বেশি, মানে আমি যে এটা আনসার দিই, মনে করো এটা আনসার দিলাম, তাহলে তুমি তো সিটটা ফুট করে হয়ে যাবে ওরা, রাস্তা তো এরকম বাঁকা থাকে, তুমি যেভাবে এভাবে চালাও ফুট করে এইভাবে চলে যাবে, মানে একদম গর্তে। আর তোমার যদি স্পিড কম থাকে তাহলে তুমি আস্তে 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 করে পার হয়ে যেতে পারবা, আর স্পিড থাকলে ফুট শেষ, বিদায়, খুদা হাফেজ, বিদায় বাংলাদেশ, বুঝতে পারছো? আচ্ছা, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক কি, বা ক্লাস কন্টেন্টটা দিয়ে অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, দেখো পড়াইছি কিনা। কৌণিক ইকুয়ালস টু রৈখিককে ভাগ করব, কারণ ত্বরণ হচ্ছে ভাগের সূত্র, ত্বরণ মানে কি বেগ বাই সময়, ভাগের সূত্র, তাই তার সাথে ভাগ করব। এখান থেকে বলা যায় এ সমান আলফা আর, বলা যায়, শেষ, ইজি না? এই অনুশীলনী কোর্স কিনা দিচ্ছ না হাঁটছ? অস্থিতিস্থাপক সংঘর্ষে কি সম্মুখীন হয়? ফুল কোর্স যারা কিনছো তারা তো জিতছই, সব ফ্রি, মডেল টেস্ট ফ্রি, অনুশীলনী ফ্রি, এক্সট্রা রাইটার ফ্রি, এক্সাম সব ফ্রি, তাই না? সব ফ্রি। অনুশীলনী যারা কিনছো 1000 টাকা দিয়া জিতছো কিনা, ক্লাসগুলো কাজে আসতেছে কিনা, এক্সাম তো আসি। অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটি সংরক্ষিত হয়? অনলি ভরবেগ, আর স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ গতিশক্তি দুইটাই। আচ্ছা, এইটা একটু বুঝাই। কোন একটা লিফট ত্বরণে নিচে নামতেছে, তখন কত ওজন ফিল করবে বা লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে, এটা একটু বুঝাই, ঠিক আছে? এটা একটু বুঝাই। এটা একটা বস্তু, মনে করো আমার হাতে একটা বস্তু আছে, আমি আমার হাতের উপর বস্তুটা ধরে রাখতে চাচ্ছি, তার মানে অলরেডি আমি উপর দিকে mg পরিমাণ বল প্রয়োগ করে রাখছি। বস্তুটার ওজন mg, নিচের দিকে কাজ করতেছে, আমি অলরেডি mg পরিমাণ বল উপর দিকে প্রয়োগ করে রাখছি, তাই বস্তুটা স্থির আছে। আমি যদি mg থেকে বলটা একটু বাড়ায় দিই, বস্তুটা উপর দিকে যাওয়া শুরু করবে। আমি যদি mg থেকে, মানে এর ওজনের সমান পরিমাণ থেকে কিছু পরিমাণ কমাইতে থাকি, বস্তুটা নিচে পড়তে থাকবে। তার মানে এই বস্তুটার ওজন mg, আমি উপর দিকে mg পরিমাণ বল প্রয়োগ করছি, তাই এটা স্থির আছে। নিচে mg, উপরে mg, তাই এটা স্থির। mgটা একটু বাড়ায় দিলাম, আমার বলটা একটু বাড়ায় দিলাম, উপরের দিকে যাওয়া শুরু করলো, কমায় দিলাম, নিচের দিকে নামা শুরু করলো। এইটাই লিফটের কার্যক্রম। লিফট এইটাই। কেমনে কেমনে আচ্ছা দেখো, আমি যখন উপরে উঠতেছিলাম প্রথমে তো mg পরিমাণ প্রয়োগ করছিলাম বস্তুটাকে স্থির রাখার জন্য, এক্সট্রা পরিমাণ ma পরিমাণ বল, ma কেন, f সমান ma, এক্সট্রা ma পরিমাণ বল প্রয়োগ করার পরে লিফটটা উপরে যাচ্ছিল, বস্তুর উপরে উঠতেছিল। mg পরিমাণ বল আগে থেকে প্রয়োগ করে স্থির ছিল, ma পরিমাণ যখন নিচে নামায় দিলাম, মাইনাস করলাম, কমায় দিলাম, তখন লিফটটা নিচে নামতেছিল। লিফট নিচে নামতেছে, সূত্র কোনটা? এই যে এটা, mg মাইনাস ma, m কমন নিলে g মাইনাস a, উপরে ওঠার সময় m কমন নিলে, কোথায় চলে গেল দেখো, m উপরে ওঠার ক্ষেত্রে g প্লাস ma, উপরে ওঠার ক্ষেত্রে mg প্লাস ma, m কমন নিলাম, g প্লাস a, উপরে উঠলে g প্লাস a, নিচে নামলে g মাইনাস a। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা জানো? ভাইয়া অনুশীলনী এক্সাম কিভাবে দিব? এই বোকা, কি বলে অনুশীলনী এক্সাম যদি বলে, এই ক্ষেত্রে তুমি হচ্ছে
হয় এই অনুশীলনীর এক্সাম গ্রুপে অ্যাড নাই, রিকোয়েস্ট পাঠানো নাই, আর নাইলে তুমি অ্যাড হইছো বাট খেয়াল করো নাই। এইখানে কমপক্ষে কত হবে? কেমিস্ট্রি 10টা 10টা 20টা অধ্যায়, ফিজিক্সে 21টা 21টা 42টা, দুই পত্র যেহেতু 42 আর 10 10 20 হচ্ছে 62, বায়োলজি মনে করো 40টা, 100+ সেটের এক্সাম দেওয়া আছে, কমপক্ষে 6-7 হাজার প্রশ্নের এক্সাম দেওয়া এই জায়গায়। আর তুমি যদি বলো খুঁজে পাও নাই তাহলে তো সমস্যা, বুঝছো কি বলছি? বুঝছো? বোকা শতরূপা, বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার। একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন। অঙ্ক পরে করব, সমস্যা নেই, অঙ্ক পরে করব। বলের ঘাতের একক কি পারবো? কেজি মিটার পার সেকেন্ড। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের একক। আচ্ছা, লিফটে দণ্ডায়মান একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয় কখন? অতি ভারহীনতা মানে বুঝছো? যখন কোনো লিফট নিচের দিকে পড়তে থাকবে অবাধে মানে কি? লিফটের যে পড়ার ত্বরণ এটা যদি জি এর থেকেও বেশি হয়, আমরা জানি লিফট যখন নিচে নামে সূত্র হচ্ছে mg-a, মানে বুঝছো? এখন যদি এমন হয় লিফট জি ত্বরণে নিচে নামতেছে, তাহলে কি mg-g মানে 0, mg-g মানে 0। লিফট যদি নিচে নামতে থাকে জি ত্বরণে, মানে যদি ছিঁড়ে যায়, মনে করো লিফটের তার ছিঁড়ে গেছে, নিচে পড়া শুরু করছে জি ত্বরণে, তখন ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করবে, ওজনহীন। আর যদি এমন হয় ব্যক্তি লিফটের যেই বেগ মানে ত্বরণ এটা জি এর থেকেও বেশি, লিফটের ত্বরণ জি এর থেকেও বেশি, তখন দেখো mg- এমন একটা ত্বরণ যার মান তার থেকে বড়, তখন কি মানটা মাইনাস আসবে না? মাইনাস আসার মানে বুঝছো? সে নিজেকে অতি ভারহীনতা ফিল করবে, মানে মাইনাস ওজন ফিল করবে। ওজনটা তখন তার মাথা যায়া লিফটের মাথার মধ্যে ঢুম করে বাড়ি খাবে। ওজনহীন মানে কি? সে ভাসবে। আর অতি ভারহীনতা মানে কি? মাথা যায় লিফটের মধ্যে বাড়ি খাবে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। একজন ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং টুল আছে, এটা এখন বুঝতে হবে না, আলাদা কন্টেন্ট দিব। এই বড় বড় প্রশ্নগুলো আলাদা কন্টেন্ট দিব চিত্রসহ, এটা এখন বুঝতে হবে না। এখন অন্য থিওরিগুলো দেখো। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণ হলে বলছি ঘর্ষণ মানে উল্টা দিকে 180 ডিগ্রি, এটা লাগবে, এটা সূত্র থেকে বোঝানো যাবে, এটা লাগবে। সমকৌণিক বেগ মানে ওমেগা সমান কি? ধ্রুবক। সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কত? গতিশক্তি ইকে সমান ½ I ω²। সমকৌণিক বেগ মানে কি? ওমেগার চিন্তা আসবে না, ওমেগা বাদ, ওমেগা সমান ধ্রুবক হয়ে যাবে। বলছে EK/I মানে গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কত? বুঝতে পারছো কিনা? তো যদি বলে হচ্ছে ω² আসবে, যদি বলে যে অনুপাতটা কত, তার মানে কি EK আর I টা ভাগ হয়ে যাবে। যেহেতু ধ্রুবক বলছে তার মানে হচ্ছে কি সমানুপাতিক চিহ্ন চলে আসবে। সমকৌণিক বেগে বলছে না, তার মানে কি এটা চেঞ্জ হচ্ছে না, তখন কি আমি এখানে ধ্রুবক দিতে পারবো। তাহলে এটা অনুপাত হচ্ছে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, কারণ I ω² ছিল, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। বুঝছো কি? না বুঝলে আবার বলতেছি, দেখো EK সমান ½ I ω²। হাফ তো একটা সংখ্যা, হাফ নিয়ে কাজ নাই, জাস্ট I ω²টা মনে রাখো। আইটা পাস করে দিলাম, EK/I, যেহেতু এটা ধ্রুবক মানে সমকৌণিক বেগ তাই সমানুপাতিক দিতে পারবো। তাহলে এটা অনুপাত হচ্ছে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, এইটা বলছে। ঠিক আছে, অঙ্ক পরে। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল, অল্প সময়ের জন্য বড় মানের বল, ওই যে ব্যাটিংয়ের কথা বলছিলাম, বলের ঘাত মানে যদি গুণ করি সেটা বলের ঘাত। আর বলটাকে কি বলে? বড় মানের বলটাকে কি বলে? ঘাত বল।
বলটার নাম হচ্ছে ঘাত বল, আর গুণ করলে সেটা হচ্ছে বলের ঘাত। আচ্ছা, আমাদের ইসাক স্যার শেষ। তপন স্যার, তপন স্যারের আনসার দাগে আনি নাই, তোমরা আনসার করবা। তপন স্যারের আনসার দাগে আনি নাই, তোমরা আনসার করবা। সবাই রেডি? সবাই রেডি থাকো আনসার করার জন্য। 1 নম্বরে আনসার বলো, সবচেয়ে দুর্বল বল কোনটা? আনসার করো। 1 2 3 4 5, প্রথম 5টা আনসার করবা। প্রথম 5টা ইসাক স্যারের বইয়ে পড়ছি। আজকে একটু কমন লিখতে সময় পাই নাই, আমি মিটিংয়ে ছিলাম রাফি ভাইয়ের সাথে, তো এই জন্য কমন লেখার সময় পাই নাই। তোমরা যে পিডিএফটা পাবা সেখানে কমন লেখা থাকবে, ওকে? তাই প্যারা নাই, যেগুলো দাগানো নাই সেগুলো কমন। আনসার করো। এক 2 3 4 5 সবগুলো আনসার করো। একের, দুইয়ের, তারপর একের। আচ্ছা, একের তড়িৎচুম্বকীয় বল, দুইয়ের ঘোড়ার আসর, তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল, গ্রাভিটন, সবল নিউক্লিয় বল, মেসন। মিলাও বাচ্চার বি। ঠিক আছে, ওকে, সবাই পারছে মোটামুটি, মোটামুটি সবাই পারছে। ওকে, নেক্সট। প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একত্রীভূত করেছিলেন? এটা মেডিকেলে আসা প্রশ্ন, এই অনুশীলনীটাই কপি করছে। এই প্রশ্নটাই তপন স্যারের ছিল, সাথে কোনো ট্যাগ ছিল না, মানে সাথে কিছু লেখা ছিল না, স্যাররা কপি করছে, তাই সাথে একটা ট্যাগ চলে আসছে। মেডিকেল 21/22 স্যাররা এই বইতেই কপি করছে। তো কেমনে মনে রাখবো? শতদুম, এখানে মাঝের যে দুইটা না, তড়িৎচুম্বক এবং দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুইটাকে এক করছিল। মাঝের যে দুইটা, এই দুইটাকে এক করছিল, বুঝতে পারছো? ওকে, তড়িৎচুম্বক এবং দুর্বল নিউক্লিয় বল, ওকে, মাঝের দুইটাকে হচ্ছে এক করছিল, তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বুঝো, কিন্তু প্রোটন হচ্ছে কেন্দ্রে, ইলেকট্রন হচ্ছে বাইরে। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কে? প্রোটনের মধ্যে আকর্ষণ হচ্ছে, প্রোটনের মধ্যে আকর্ষণ হচ্ছে সবল নিউক্লিয় বল। বাট প্রোটন এবং ইলেকট্রন প্লাস মাইনাস মানে কি? তড়িৎচুম্বকীয় বল। বুঝছো কাহিনী? হ্যাঁ, 7 হচ্ছে ডি। 8 নাম্বার লাগবে না এখন, 9 নাম্বারটা লাগবে। 8 নাম্বার অঙ্ক করাবো। সবল নিউক্লিয় বলের জন্য দায়ী কে? মেসন। ইউরেনিয়াম, থোরিয়াম, তেজস্ক্রিয় ভাঙন। যখনই বলবে বিটা ক্ষয়, তেজস্ক্রিয় ভাঙন, ক্ষয়, তখনই আনসার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ভাঙন বললে আনসার কি? দুর্বল নিউক্লিয় বল। বিটা ক্ষয়ের জন্য দায়ী কে? ক্ষয় বললেই দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী কে? ক্ষয় বললেই দুর্বল নিউক্লিয় বল। নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয় কোনটি? এটা পড়াইছিলাম ভৌত জগত পরিমাপে, তাই না? যে আমাদের কি, আমাদের যে সময়, ঠিক কিনা? অপরিবর্তনীয় নয় মানে বুঝছো, মানে আমরা তো জানি যে সব কিছুই আপেক্ষিক। এই কথাটা কে বলছে? সব কিছুই আপেক্ষিক। এই কথাটা বলছে হচ্ছে আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বের মধ্যে। বাট নিউটনীয় বলবিদ্যায় আমাদের যে স্থান, কাল এবং ভর, এগুলা কি? অপরিবর্তনীয়, ঠিক কিনা? তাহলে আমাদের প্রশ্ন করছে নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়, মানে পরিবর্তন হয়। কোনটা পরিবর্তন হয়? বেগ পরিবর্তন হয়, রাইট? বেগটা কি হয়? পরিবর্তন হয়। বেগটা হচ্ছে কি? পরিবর্তন হয়, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? ফোটন, মানে ফোটন মনে আছে? মানে কি? ফোটন।
ত মানে হচ্ছে ফোটন। ওকে ওকে ডান। নেক্সট দেখো এই অঙ্কটা, দেখো তো চেনা চেনা লাগে কিনা। আমি এটা তোমাদের জিজ্ঞেস করছিলাম, আমাদের এইটাই আসছিল, ওই জায়গায় ভরবেগের জায়গায় গতিবেগ দিয়ে দিছিল। ভরবেগের জায়গায় কী দিয়ে দিছিল? গতিবেগ দিয়ে দিছিল। তো আসলে স্যারদের ভুল ছিল, ওইটা স্যারদের আসলে ভুল ছিল। ওকে, তো এরকম অঙ্ক আসলে এগুলো আসলে আমারই খুব একটা ম্যাটার না, আমি তোমাদের দেখায় দিব কেমনে সলভ করতে হয়। তোমরা জাস্ট হচ্ছে আমি যে পিডিএফগুলো দিব এবং কিছু এক্সাম নিব, ঠিক আছে? আমি হচ্ছে এই মানে প্রত্যেকটা, মনে করো নিউটনের বলবিদ্যা 10টা অঙ্ক বাইরে হইল, 10টা অঙ্কের উপর সেট থাকবে, এক্সামগুলো দিয়ে ফেলবা। আচ্ছা, এটা খেয়াল করো, নিচের কোনটি বলের একক প্রকাশ করে? বলের একক বলছে বল এফ সমান এম এ। এফ সমান কি? এম এ। এটা হচ্ছে কেজি, ত্বরণ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বুঝছো কি না? 3-এর এই নিউটন মিটার কেন রে ভাই? নিউটন মিটার টর্ক। নিউটন, এ দেখছো কই ভুল হয় দেখছো? নিউটন মিটার তো টর্ক, বল কোনটা? যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কই ভুল করে রে বলদগুলো? এই বলদের দল, কি ভুল করছো দেখছো? কয়জন দেখলাম এটা ভুল দেখাইছে? 3-এর এ বলছে, 3-এর এ বলছে কে? 3-এর এ বলছে কে? এ কেন? 3-এর এ কেন? নিউটন মিটার কোনোভাবে মিলে বলের সাথে? বল এফ সমান এম এ, এন এম তো টর্কের জন্য। হ্যাঁ 4-এর এ ঠিক আছে, বলের মাত্রা এম এল পার টি স্কোয়ার, এফ সমান এম এ। বুঝো কিন্তু কি ভুল হয় দেখছো? সহজ জিনিস কিন্তু সহজ। এই জিনিস ভুল করলে মানে পরীক্ষার পরে বাসায় আইসা তুমি ঠান্ডা মাথায় আনসার মিলাচ্ছ, শাওন ভাইয়া তোমার আনসারটা দিছে, ফিজিক্সের তোমার 20টাই হওয়ার কথা, তুমি ধুম করে দেখলা তুমি এটা দাগায় দিয়ে আসছো নিউটন মিটার। এত সিলি ভুল কেমনে করলাম? বলের একক আমি নিউটন মিটার দাগায় দিয়ে আসছি, বলের একক, যে জায়গায় নিউটন মিটার টর্কের একক। বুঝতে পারছো ঝামেলা কই হয়? একটু 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 বুদ্ধি করে দাগাইতে হবে। বলের মাত্রা এম এল পার টি স্কয়ার, ঠিক আছে? যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয়, খেয়াল করো, বাহ্যিক বল শূন্য হইলে কোন রাশিটি পরিবর্তন হয় না? পরিবর্তন হয় না মানে কি? ধ্রুবক। পরিবর্তন হয় না মানে ধ্রুবক। বাহ্যিক বল শূন্য হইলে কোনটি পরিবর্তন হয় না? রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ। আর যদি টর্ক বলতো তখন হয়তো কৌণিক ভরবেগ। ভরবেগের মাত্রা জিজ্ঞেস করছে, ভরবেগের মাত্রা করছি না? পি সমান এম ভি। ভর জন্য কি? এম, বেগের জন্য এল টি ইনভার্স 1। একক বল মানে কি? এটা আনসার করো। একক বল মানে কি? খুবই ইজি, সূত্র দেখো, এফ সমান এম এ। এটার মান যদি 1 হয় তাহলে ভরও 1 একক, ত্বরণ 1 একক। আনসার করো। ভর 1 একক, ত্বরণও 1 একক। এখন আনসার করো 8 নাম্বারটা। হ্যাঁ 7-এর গ ঠিক আছে, 8 নাম্বার বলো। তোমরা দেখি লেট, আমার সাথে পারো না। 8-এর ঘ, ভেরি গুড। ভরও 1 একক, ত্বরণ 1 একক। একক ভরের বস্তুর উপর একক ত্বরণ, ঠিক আছে? কি রে প্রশ্ন কই গেল নাকি প্রশ্ন? 1 নিউটন কত ডাইন? বলছিলাম একটা নিউটনের 10টা পোলা, মানে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সমান 10 পয়েস। আবার একটা নিউটনের 5টা ডাইনি বউ, একটা নিউটনের 5টা ডাইনি বউ, তো 10 টু দি পাওয়ার 5 ডাইন। একটা নিউটনের 5টা ডাইনি, এই দেখো ডাইনি, এটা ডাইন না পইরা ডাইনি পড়বা, ডাইনি। একটা নিউটনের 5টা ডাইনি বউ, কয়টা ডাইনি বউ? 5টা ডাইনি বউ, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 5। কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন? বলো, কৌণিক ভরবেগ না রৈখিক ভরবেগ? এই জায়গায় তুমি ভুল করবা। জেট ইঞ্জিন কৌণিক না রৈখিক? 29 বলো। পড়াইছি একটু আগে, এই জন্য জিজ্ঞেস করতাম না। জেট ইঞ্জিন কৌণিক আর রৈখিক?
29 29 29 বলো, 26 তো বুঝছি, 29 বলো। জেট ইঞ্জিন, রৈকিক, একজন বাংলায় লিখছে রৈকিক। আচ্ছা ঠিক আছে, রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। রৈখিক ভরবেগের আরও ব্যবহারগুলো বই থেকে দেখতে বলছি। নিউটনের বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়? এই দেখো, ভর ধ্রুব, কাল ধ্রুব, স্থান ধ্রুব, বাট ভরবেগ কি পরিবর্তন হয়? কারণ বেগটা পরিবর্তন হয় যে। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কোনটি সঠিক? জড়তার সূত্র মানে না, অসমবেগে চলে, ত্বরণ আছে, নিউটনের গতিসূত্র মানে। জড়, তোমরা আনসার করবা, সত্য মিথ্যা করে তোমরা আনসার করবা। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কোনটি সত্য? 37 নাম্বার, প্রত্যেকে আনসার করো। দেখতে চাই কার মাথায় কত বুদ্ধি, কার মাথায় কত বুদ্ধি। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কোনটি সঠিক বলো। বলো বলো বলো। আচ্ছা, জড়তার সূত্র মানে, জড় প্রসঙ্গ কাঠামো নিউটনের সূত্র মানে সমবেগে চলে, সমবেগে চলে, যার কারণে ত্বরণ নাই বা সমত্বরণ বলা যায়। ঠিক আছে, মানে ত্বরণটা পরিবর্তন হয় না, ত্বরণ নাই। ঠিক আছে, বুঝো কিন্তু আমি মার্ক করে দিয়েছি তো। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে সত্য কোনটি? জড়তার সূত্র মানে এটা সত্য। সমবেগে চলে, বেগটা সম, মানে বেগটা হচ্ছে ধ্রুবক, যার কারণে ত্বরণ নাই। আমরা জানি বেগ ধ্রুবক থাকলে ত্বরণ থাকে না, কারণ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। বেগ ধ্রুবক থাকলে কি ত্বরণ শূন্য। তাহলে এটা হচ্ছে কারেক্ট, নিউটনের গতিসূত্রকে মেনে চলে। ক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে 180 ডিগ্রি কে। আচ্ছা একটা মিনিট একটু দাঁড়াও। ওকে, কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপর? ভর এবং ঘূর্ণনাক্ষের উপর। পড়ছি কিনা? I সমান mr স্কয়ার। সমকৌণিক বেগে আবর্তনরত দৃঢ় বস্তুর গতি শক্তি জড়তার ভ্রামকের অনুপাত পড়ছি। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক EK/I সমানুপাতিক ওমেগা স্কয়ার। জড়তার ভ্রামকের একক I সমান mr স্কয়ার, তার মানে কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার, রাইট? কেজি মিটার স্কয়ার। জড়তার ভ্রামকের মাত্রা কোনটি? I সমান mr স্কয়ার ml স্কয়ার। দৃঢ় বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কোনটি? আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ কোনটি বুঝো কিন্তু। আমরা জানি দৃঢ় বস্তুর ক্ষেত্রে I সমান mk স্কয়ার, কে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে k স্কয়ার সমান I/m। তাহলে k সমান কি হবে? √I/m, √I/m। দেখো তো বুঝছো কিনা? I সমান mk স্কয়ার, k সমান √I/m। জাস্ট পাস করে দিলেই হয়ে যায়, খুবই ইজি। ঘূর্ণন গতি শক্তি E, জড়তার ভ্রামক I, কৌণিক বেগ ওমেগা, তাহলে EK সমান I ওমেগা স্কয়ার। ওই যে রৈখিকে কি EK সমান হাফ mb স্কয়ার, হাফ আসবে, হাফ I ওমেগা স্কয়ার। আগে যেমন ছিল হাফ mb স্কয়ার, এখন হয়ে গেছে হাফ I ওমেগা স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এই এটারে ট্যাব মনে হইলো? হাই এই নুরি, এটারে ট্যাব মনে হইলো? এত বড় ট্যাব আমার স্মার্ট বোর্ডের ট্যাব মনে হইলো? ছি, এত বড় একটা স্মার্ট বোর্ড এর ট্যাব মনে হইলো? স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ড। আচ্ছা, ট্যাবের দাম 1 লাখ, স্মার্ট বোর্ডের দাম 5 লাখ। 5টা ট্যাব আসতো এটা দিয়ে, 1টা 2টা 3টা 4টা 5টা ট্যাব। আচ্ছা, কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি? গতিশক্তি মাত্র বললাম হাফ I ওমেগা স্কয়ার।
জড়তার ভ্রামকের ক্ষেত্রে সমান্তরাল লক্ষ্য উপপাদ্য পড়াইছি, IG প্লাস MH স্কয়ার, IG প্লাস MH স্কয়ার সব পড়ায় নিয়ে আসছি। কি রে প্রশ্ন কই? এই যে টর্কের মাত্রা কি? টর্ক টাউ সমান RF, F মানে কি ml পার টি স্কয়ার, আর এর জন্য আরেকটা L, ml স্কয়ার পার টি স্কয়ার। না এটা না, ml স্কয়ার পার টি স্কয়ার। এই যে চোখে দেখি না গো। আচ্ছা ডাক্তারের কাছে গেছিলাম, চোখে ডাক্তারের কাছে গেছিলাম, ধরো ডাক্তার বলতেছে, ও আচ্ছা ট্যাবে তুমি ক্লাস করতেছো, আচ্ছা ডাক্তার বলতেছে চোখ অনেক ড্রাই, সারাদিন ফোন, বলছে সারাদিন ফোন চালাও কিনা? আমি বলছি হ্যাঁ, আমি হচ্ছে মেডিকেল বিষয়ের জন্য বাচ্চা কাচ্চাদের পড়াই, তো ওই জন্য সারাদিন ডিভাইস নিয়ে কাজ করতে হয়, সারাদিনই টাইপিংয়ের মধ্যে থাকি বা হচ্ছে ওদেরকে ক্লাস করাই। পরে বলছে চোখ তো অনেক ড্রাই, দেখে বোঝা যাচ্ছে। পরে জিজ্ঞেস করলো কোন ইয়ারে আসি এগুলা, পরে ফিস নেয় নাই, কী বলে এটাকে, ভিজিট নেয় নাই, ফ্রিতেই হচ্ছে দেখে দিস, ড্রপ দিল, কিছু ড্রপ দিতে হবে, দোয়া করো। পাওয়ার বাড়ে নেই চোখে, বাট চোখ অনেক ড্রাই। ভাইয়া 10 নাম্বার স্কিপ গেছে, কোনটা 10 নাম্বার? কি গুরুত্বপূর্ণ কিছু স্কিপ গেল নাকি আবার? 10 হয়ার ইজ 10, 23, 20, 13। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? বৃত্তাকার চাকতি, বৃত্তাকার বললেই হাফ এম আর স্কয়ার, হাফ এম আর স্কয়ার। আর যখন বলবে চক্রগতির ব্যাসার্ধ, আর স্কয়ার হয়ে যাবে কে স্কয়ার। আই সমান হাফ এম কে স্কয়ার। বুঝতে পারছো কিনা? এখন তুমি যখন চক্রগতির ব্যাসার্ধ চিন্তা করবা, চক্রগতির ব্যাসার্ধ চিন্তা করবা, তখন ইজিভাবে, মানে এই যে কে যেটা, মানে তোমার দেখো এমনি যখন চিন্তা করবা পুরা সূত্র লিখে পাস করতে হয়, মানে বুঝো কিন্তু আই সমান এম কে স্কয়ার সমান হাফ এম আর স্কয়ার। বামে কাটো, ডানে কাটো, কে স্কয়ার সমান হাফ আর স্কয়ার। রুট করো, রুট ওভার আর স্কয়ার বাই 2, তার মানে আর বাই রুট 2। অনেক কাহিনী না, এত কিছু করার দরকার নাই, শর্টকাট শিখাই দিই। তুমি তো জানো যে চক্র মানে চাকতি মানেই হাফ এম আর স্কয়ার, জানো? আর কই? কাটটা দাও, আর নাই, কাটো। আর আছে বাট 12 কেন রে ভাই? কাটটা দাও। এই যে আরও পাইছি, হাফও পাইছি, যেহেতু কেয়ার মধ্যে একটা স্কয়ার আছে তাই রুট হবে, এই যে রুট 2 আনসার। সহজেই আনসার করা যায়, সহজেই আনসার করা যায়। ওকে, এটা মিস গেছিল, মানে নেক্সট আবার যাই। এটা পারবো। আমাদের টর্ক টাউ, জড়তার ভ্রামক আই, কৌণিক ত্বরণ আলফা, এফ সমান এম এ, তাহলে টর্ক টাউ সমান আই আলফা। হয়েছে? হয়েছে। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ পড়াইছি, কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা, আই সমান এম আর স্কয়ার, তাহলে এম আর স্কয়ার ওমেগা, কই এম আর স্কয়ার, এই যে ওমেগা। কৌণিক ভরবেগ পড়াইছি, এই বাচ্চারা বলো, কৌণিক ভরবেগ পড়াইছি, কৌণিক ভরবেগ মাত্রা পড়াইছি কিনা? এল সমান আর পি পারবা? একক মাত্রা পারবা কিনা? এগুলো সব কমন প্রশ্ন। টর্কের একক পারবা কিনা? নিউটন মিটার। আর এফ। টর্কের অপর নাম কি? ঘূর্ণন বল পারবা কিনা? বাকিগুলো সব সহজ, সামনে যা আছে সব আগের পড়া। জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে? বস্তুর ভরের যে বন্টন এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব। বুঝো কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব আর, ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর, তাহলে ভর বস্তুর ভরের বন্টন। দ্বন্দ্বের ভ্রামক যেই কথা, টর্ক একই কথা, তাহলে দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা মানে টর্কের মাত্রা জানতে চাইছে। কৌণিক ভরবেগের রাশি কোনটি? এ পর্যন্ত মানে 3 বার করাইছি। নিজের কোনটি সঠিক দেখো, এল ইকুয়ালস টু আর ক্রস পি, টাউ সমান কি? আর ক্রস এফ। নিজের কোনটি সঠিক নয়? সঠিক নয়। এল ইকুয়ালস টু আর ক্রস পি সঠিক, আর ক্রস এফ সঠিক। এই যে দেখো এল সমান কি লিখছে? ডি
আর কি টর্কের পরিবর্তন বাই ডিটি, সঠিক? সঠিক না কিন্তু, কারণ কি উল্টা লিখছে, ডি ডিটি অফ এল সমান হচ্ছে টর্ক, এটা লিখছে এই জায়গায়। দেখো বুঝছো কিনা, এটা ঠিক আছে, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বাট এটা দেখো উল্টা লিখছে, এই জায়গায় হবে টর্ক, এই জায়গায় হবে এল। এটা বুঝছো? গ নাম্বার কেন আনসার, এটা বুঝছো কিনা? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ডিএল বাই ডিটি প্রযুক্ত টর্কের সমানুপাতিক। টর্ক কই? এই যে টর্ক মানে দ্বন্দ্বের ভ্রামক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, এগুলা কি টর্ক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান, সমানুপাতিক থাকলে সেটা আনসার দিতাম। কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা? এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ বললে ভি স্কোয়ার বাই আর। রেলপথ যেখানে বেঁকে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটিকে একটু উঁচু করা হয় কোন বলের যোগান দিতে? কেন্দ্রমুখী বলের যোগান দিতে, যাতে ছিটকে না যায়, যাতে ভিতর দিকে বাঁক দিতে পারে, ছিটকে না যাওয়ার জন্য। অঙ্ক আমরা পরে করাবো। এটা করাইছি না? দেখো তো, এটা করাইছি তো, নিরাপদে বাঁক নেওয়ার জন্য। আর ট্যান থিটা সমান কি? আর ভি স্কোয়ার বাই আর জি, এবং এটা কি ভি এর থেকে বেশি থাকতে হবে। বল এবং বলের ক্রিয়াকালের গুণফল জে সমান এফ ইন্টু টি। বল এবং বলের ক্রিয়াকালের গুণফল মানে কি? বলের ঘাত, আর এই বলটাকে বলা হয় ঘাত বল। এর একক নিউটন, এর একক কি? ভরবেগের পরিবর্তনের হার। বলের ঘাতের একক কি? ভরবেগের পরিবর্তন, হার না, শুধু ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তার মানে কেজি মিটার পার সেকেন্ড। এর একক নিউটন, এর একক কেজি মিটার পার সেকেন্ড। এটা করাইছি না? দেখো তো, বেগটা বিনিময় হয়, বেগটা বিনিময় হয়ে যায়, করাইছি কিন্তু। এগুলো তোমার লাগবে না। অল্প সময়ের জন্য যে বড় মানে বল প্রযুক্ত হয় তার নাম ঘাত বল, পড়াইছি যে ক্রিকেট খেলার ক্ষেত্রে। বলের ঘাতের একক কি? একটু আগে দেখাইলাম, আমাদের বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি, তাহলে আমাদের এফ হচ্ছে নিউটন, টি হচ্ছে মিটার। প্রশ্ন আসতে পারে নিচের কোন দুইটির একক সেম? বলের ঘাত আর টর্ক, বলের ঘাত আর টর্ক একক সেম। অল্প সময়ের জন্য বড় মানের যে বল তার নাম হচ্ছে ঘাত বল। বলের ঘাত বলতে কি বোঝায়? বলের ঘাত বলতে বোঝায় রৈখিক ভরবেগের পরিবর্তন, কৌণিক না কিন্তু, রৈখিক ভরবেগের পরিবর্তন। কোনটি বলের ঘাতের সমীকরণ? ভরবেগ যেটা কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে একক, মাত্রা কি? এম এল টি ইনভার্স 1। ভর এবং বেগ। শেষ, নিউটনীয় বলবিদ্যা শেষ, আলহামদুলিল্লাহ। এই যে এই ঘামের পরিশ্রমের মূল্য ইনশাল্লাহ তোমরা দিবা, যে কয়টা প্রশ্ন আসুক পারবা ইনশাল্লাহ। দেখো কি কি ক্লিয়ার করলাম, প্রত্যেকটা রৈখিক এবং কৌণিকের সূত্র ক্লিয়ার করছি। টর্ক, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, বল, জড়তার ভ্রামক, তারপরে কৌণিক গতিশক্তি, প্রত্যেকটা সূত্র ক্লিয়ার করছি। বলের বিষয়গুলো ক্লিয়ার করছি, উদাহরণ ভিত্তিক বিষয়গুলো ক্লিয়ার করছি। এখান থেকে দেখবা কমন পড়ে গেছে ইনশাল্লাহ। ম্যাথগুলো আলাদা করে সলভ করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ফুল কোর্সে যারা আসো বায়োলজি ক্লাসে চলে যাও।